তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মূলত আজকে ক্লাসে আমরা দেখতে চলেছি যে কিভাবে আমরা মেইনলি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সেটাকে কাস্টমাইজ করব এবং কিভাবে সেটাকে আমরা অর্গানাইজ ভাবে সেট আপ করবো, আরো এভরিথিং সকল কিছু। আর এই টোটাল ক্লাসে আমরা ইউটিউব চ্যানেলের সম্পর্কে ব্রেকডাউনটা করব। আর যেটা ব্রেকডাউন করব সেটা আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এর আগের ক্লাসে তো আমরা দেখেছিলাম যে একটা ইউটিউব চ্যানেলের ভিতরে কি কি হয়ে থাকে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে বা একটা চ্যানেলের মাধ্যমে কি কি ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় এবং কতটা টাইপের অ্যাডস হয়ে থাকে এবং সেই অ্যাডস গুলো কিভাবে প্লেসমেন্ট আকারে দেখায় প্ল্যাটফর্মের ভিতর, সেগুলো টোটাল আমরা আলোচনা করেছি। আর কম বেশি সবাই বলতে গেলে কি 50% আপনারা প্র্যাকটিস করেছেন আর 50% আপনারা প্র্যাকটিস করেননি। সো এটা খুবই দুঃখজনক যে আপনারা 50% প্র্যাকটিস করেননি এবং 50% প্র্যাকটিস না করার কারণে আমি ধরে নিব যে তারা সিরিয়াস না এবং তারা আসলে তার জন্য প্র্যাকটিস জমা দেয়নি বা করেনি। সো কয়েকজন প্র্যাকটিস করেছে, এজন্য আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছি যে যারা প্র্যাকটিস জমা দিয়েছেন অথবা প্র্যাকটিস আমাকে শেয়ার করেছেন, গ্রুপে হোক অথবা পোস্ট আকারে হোক, তারা দেখিয়েছেন। কিন্তু যারা দেখাননি নিঃসন্দেহে তারা ক্লাসটি হয়তো সেভাবে মনোযোগ দিয়ে করেননি। সো প্রথমে আসুন, আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম আজকে ক্লাসে মূলত মেইন পয়েন্টটা সেটা হচ্ছে যে ওকে, আজকে আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে যে চ্যানেল ক্রিয়েট করব। আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা হচ্ছে যে এই যে দেখুন, এখানে আমরা প্রথমত রেখেছি চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল কাস্টমাইজ। আজকে আমরা দুইটা পার্ট শেষ করার ট্রাই করব সর্বোচ্চ আকারে, যে একটা চ্যানেল ক্রিয়েট করব, সেটাকে কাস্টমাইজ করব, কিওয়ার্ড দিব, সবকিছু দেবো, এ টু জেড টোটাল চ্যানেল সেটিংটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা বাকি পার্টগুলো শিখবো আস্তে আস্তে। সো প্রথমত একটা চ্যানেল ক্রিয়েট করার আগে প্রথমত সবার আগে চ্যানেলের নেম ডিসাইড করতে হবে। নেমটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, তাই না? সো কিভাবে আমরা নেমটা ডিসাইড করব? তাহলে সেই নেমটা ডিসাইড করার জন্য আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আগে যেতে হবে। সো ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে প্রথমত দেখুন, এইটার ভিতরে আমি অনেক আগে চ্যানেল ক্রিয়েট করেছিলাম। এরপর দেখুন, আমরা তো চলে এসেছি প্ল্যাটফর্মটাতে। তো প্ল্যাটফর্মটাতে আসার পরে যেটা হবে, আমরা প্রথমত এখানে সার্চ করব। তো ধরুন আপনি কোনো একটা কন্টেন্ট নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, কি কন্টেন্ট হতে পারে সেটা? সেটা হতে পারে ব্লগ, এডুকেশন, কুকিং, অথবা সেটা হতে পারে আপনার কি সায়েন্স টেকনোলজি বা কোনো টেক টিউটোরিয়াল বা এডুকেশন রিলেটেড বাইরে এক্সপেরিমেন্টাল। সো এরকম অনেক কন্টেন্ট রয়েছে যেগুলো আমরা তৈরি করি, তাই না? সো কেউ একজন সাজেস্ট করুন যে আমরা সেই নামে কন্টেন্ট তৈরি করতে পারি অথবা কন্টেন্ট তৈরির জন্য চ্যানেল খুলতে পারি। সো ওই অনুযায়ী আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব এবং ওইটাকে আমরা সার্চ করব যে ওই নামে চ্যানেল আছে কিনা। সো সর্বপ্রথম একটা চ্যানেল ক্রিয়েট করার আগে যেগুলো আমাদের সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট এবং মনে রাখা উচিত অথবা আমাদের আগে খেয়াল রাখা উচিত, সেগুলো আমি একদম হোয়াইট বোর্ডে আমি লিখে দিচ্ছি। আপনারা সবাই খেয়াল রাখুন যে নামটাকে সিলেকশন করতে হবে। নামটা সিলেকশন করার জন্য আমাদের অবশ্যই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আসতে হবে। আর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা নাম সিলেকশন করব। আর এর আগে আমরা যেই নামটা সার্চ করব সেটা আমরা আগে ডিসাইড করব কোন ক্যাটাগরির উপর আমরা ভিডিও তৈরি করব। মানে কি কন্টেন্ট হবে, কি টপিকের উপর, সেটা কি এডুকেশনাল নাকি ব্লগ, নাকি আপনার হচ্ছে টিউটোরিয়াল রিলেটেড, নাকি হচ্ছে অন্য কোনো ক্যাটাগরি। সো যেই ক্যাটাগরি হোক না কেন আপনাকে ডিসাইড করতে হবে কন্টেন্ট আপনি কি বানাবেন। ধরুন আপনি কোনো একটা কন্টেন্ট বানাবেন ব্লগ চ্যানেলের উপর, তাই না? ব্লগ কন্টেন্টের উপর আপনি তৈরি করবেন বা কোনো একটা টিউটোরিয়াল আপলোড করবেন। সো সেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমত তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করব। সো ক্লোজ করার পরে এখান থেকে আমরা দেখুন, সো একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে আগে নেম সিলেকশন করতে হবে, নেম। সো যখন আমি নেমটা সিলেকশন করতে পারবো এরপরে কিন্তু আমি চ্যানেল ক্রিয়েট করতে পারবো। সো প্রথমত আসুন আমরা নেমটা সিলেকশন করে নিই।
নেমটা সিলেকশন করব। নেমটা সিলেকশন কিভাবে করব? ধরুন আমরা যে চ্যানেল নামটা দিয়ে খুঁজবো সেটা হচ্ছে কোনো ব্লগ কন্টেন্ট, অথবা সেটা হতে পারে কোনো একটা কুকিং রিলেটেড কন্টেন্ট, তাই না? তো চলুন আমরা এমন একটা কুকিং কন্টেন্ট নিয়ে আমরা তৈরি করব চ্যানেলটা, যে কন্টেন্টটা ধরুন আমাদের বা যে চ্যানেলটা আছে অলরেডি। সো আমরা ধরুন সাপোজ, ধরুন সাপোজ হচ্ছে যে কারো একটা ছদ্মনাম আমরা ব্যবহার করি, সেই ছদ্মনামটা ব্যবহার করে ধরুন আমরা তৈরি করব। ধরুন কুকিং তৈরি করতেছে কে, কে কুকিং করবে? ধরুন শাহরিয়ার নাজিম রান্নার ভিডিও বানায়, জাস্ট এক্সাম্পল পারপাস। তো শাহরিয়ার নাজিম রান্নার ভিডিও বানায়। এখন শাহরিয়ার নাজিম চাচ্ছে তার একটা চ্যানেল ক্রিয়েট করতে, মানে তার জন্য একটা কুকিং চ্যানেল ক্রিয়েট করতে, এবং সে কি করবে, ওই কুকিং চ্যানেলে তার কুকিং রিলেটেড কন্টেন্ট দিবে, অথবা সে একটা বেকারি আইটেমের জিনিসপত্র বানাতে পারে বা কেক বানাতে পারে। এখন শাহরিয়ার নাজিম বলতেছে যে আমি একটা চ্যানেল তৈরি করবো, সেই চ্যানেলটাতে আমি অর্গানিক্যালি কন্টেন্ট দিব কিভাবে আমি বানাই, এবং সেটার মাধ্যমে আমি প্রমোশন অথবা ইয়ে করবো যেন মানুষ আমার কেক কিনে, কেক যেন আমি সেল করতে পারি। এখন এই বেকারি কেকগুলাকে সে এইভাবে একটা মডেলে নিয়ে যাওয়ার জন্য বা এই অনলাইনের জগতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে সে ইউটিউবকে বেছে নিল, এবং বেছে নেওয়ার পর সে প্রথমত নাম সিলেকশন করবে। এর জন্য সে কি করলো, একটু দ্বিধাদ্বন্দ্বে আছে সে নামে, মানে নামটা যে সে সিলেক্ট করবে সেটার জন্য কিভাবে সে করতে পারে। এবার তার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি তো জানি যে রাকিব ভাই আমাকে দেখাইছিল নেমলিক্স নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে একাধিক বা অনেক রকম নাম কালেকশন করা যায়। তার মানে কি, তার আর ভাবতে হবে না সে কি টাইপের কন্টেন্ট বানাবে, কি নিয়ে সে শুরু করবে, সেটা শুধু তার মাথা আইডিয়া থাকলেই হবে। সে এখন কি করলো, সে চলে গেল নেম লিখছে কিভাবে, সে এখানে গেল, গুগলে গেল, সার্চ করলো, নেম লিখস সার্চ করলো। নেমলিক্স সার্চ করার পর তার সামনে এরকম একটা প্ল্যাটফর্ম আসলো, মানে ওয়েবসাইট আসলো, নেমলিক্স বিজনেস নেম জেনারেটর। সো সে ধরুন এটাকে এমন একটা নাম দিতে যাচ্ছে সেটা যেন বিজনেস নামও হয়, এবং ভবিষ্যতে এটাকে সে বিজনেসে কনভার্ট করতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর থেকে যেন বিজনেসে যেতে পারে, মুভ করতে পারে। সো এই প্ল্যান নিয়ে শাহরিয়ার নাজিম নেমলিক্সে গেল রাকিব ভাইয়ের কথা মতন। এরপর কি হলো, সে নেমলিক্সে যাওয়ার পর সে সার্চ করলো যে অর্গানিক ফুড, তাই না? সে অর্গানিক ফুড অথবা কুকিং, সে কুকিং নিয়ে কাজ করবে। এরপর সে কুকিং নিয়ে কাজ করার মানে পরিপ্রেক্ষিতে সে জেনারেট করলো কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ড দিয়ে জেনারেট করার পর তার সামনে এরকম ইন্টারফেস আসলো, স্টাইল অটো ব্র্যান্ডেড, এরকম অটো দিয়ে রাখলো, এরপর মিডিয়াম দিয়ে রাখলো, এরপর জাস্ট বিজনেস ডেসক্রিপশন যদি হয়, বিজনেস ডেসক্রিপশন হচ্ছে উই মেক কুকিং আইটেম লাইক ডেইরি প্রোডাক্টস, তাই না? ওকে, ফাইন। এরপর সে জেনারেট দিয়ে দিল। জেনারেট দেওয়ার পর নেমলিস্ট এই টুলসটা কি করবে, অনেকগুলো নাম সারিয়া নাজিমকে দিবে। এরপর সারিয়া নাজিম কি করতেছে, সে তো এখানে স্ক্রল করতে আছে করতে আছে করতেই আছে, নামের যেন আর শেষ হয় না, একটার পর একটা নাম আসতেই থাকবে আসতেই থাকবে, একাধিক নাম, এখানে প্রায় 1000-এরও বেশি নাম চলে আসছে তার সামনে। এখন সে ডিসাইড করতেছে কোন নামটা সুন্দর হয় এবং আপডেট হয় এবং আসলে জেনারেশনের সাথে যায় এবং ইন ফিউচারে ভালো লাগে, মানে আমাদের একটা বিজনেস এনভায়রনমেন্টে বা কালচারের সাথে যায়, এরকম একটা নাম সে চুজ করতেছে। সো এখানে ডেইরি মেটস আছে, স্কিল সুপ্রিম আছে, ফ্লোরিস ডায়েরি আছে, ডেইরি ফিক্স, কুকি নেট, তো আছে কিচেন টুলস, অনেকগুলো নাম দেখেন আসছে তার সামনে। এবার আমা ডেইরি, তারপর কি কিউই ডেইরি, কুক ট্রিট, হ্যাঁ। সো সে কি করলো, সে এরকম কিচেন টুলস নামে সে দেখলো, ভাল লাগছে তার কাছে কিচেন টুলস। সো কি করলো, সে এটা ভিউ করলো। ভিউ করার পর সে লোগোটাও দেখছে, দেখেন কিভাবে কি জিনিস আসতেছে, একই সাথে লোগোর আইডিয়া আসতেছে, একই সাথে নামের আইডিয়াও আসতেছে। সো এখান থেকে সে জাস্ট দেখলো কিচেন টুলস, ওকে। এখন সে কি করবে, ইউটিউবে আসবে, ইউটিউব আসার পর সে এখান থেকে দেখবে যে কিচেন টুলস, এই যে কিচেন টুলস আছে এইটার নামে কোনো চ্যানেল আছে কিনা। সে আসলো, আসার পরে কি করলো, কিচেন টুলস দিল, ওকে দিল কিচেন টুলস। দেওয়ার পরে সে দেখতেছে কোনো চ্যানেল আছে কিনা। সো চ্যানেল দেখার জন্য তাকে রাকিব ভাই কি করছিল, আরো একটা টেকনিক শেখাই দিয়েছিল। কি টেকনিক, দেখুন, এই যে এইখান থেকে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টার অপশন থেকে তাকে দেখা দিয়েছিল চ্যানেলে সার্চ করবা। চ্যানেলে তুমি সার্চ করলে কি করবা, এইখানে সার্চ করলে তোমার সামনে যা যা আসবে কিওয়ার্ড হবে সব চ্যানেল নাম আসবে।
তাহলে কোনো ভিডিও আর আসবে না। কোথা থেকে দেখাইছিল? এই যে ফিল্টার, এই যে উপর থেকে একটা ফিল্টার নামে অপশন আছে, এখানে ক্লিক করতে বলছিল। সো এখানে ক্লিক করলো সে। ক্লিক করার পর সে দেখতে পাচ্ছে কিচেন টুলস নামে তো অনেক অনেক চ্যানেল আছে, অসংখ্য চ্যানেল, শত শত চ্যানেল। সো এখানে কি হবে? তার মানে সে এই নামটা নিল না। তার মানে কি, সে যদি এই নামটা মানে ভেবে লোগো টোগো ব্যানার সব বানাই ফেলতো, দিন শেষে যখন যে দেখতো যে এই নামে চ্যানেলই সে খুলতে পারবে না, তখন কি তার কষ্ট সব বৃথা। তো এর আগে তার টেকনিকটা কি হলো, যে সে নেম লিখতে গেল, নাম দেখলো, নাম দেখে সার্চ করলো, ভালো লাগলো, দেখলো যে এটা আছে, তার মানে সেটা সিলেক্ট করতে পারবে না, এটা অলরেডি এক্সিস্ট আছে। সে কি করলো, ঠিক একইভাবে আবার এই টুলটাতে আসলো। এই টুলটাতে আসার পরে তার এখানে আরো একাধিক নাম নেওয়ার অপশন আছে। সে এইখান থেকে কি করলো, এখান থেকে এসে কিউই ডায়েরি নামে, ডেইরি বা কিউই ডেইরি হতে পারে, ডেইরি ডাইরেক্ট, অথবা ডেইরি লিঙ্ক, লাভলি ক্রিম, তাই না, মানে বেক অ্যান্ড বাটার, এরকম জাস্ট ডেইরি, এরকম আছে। সে কি করলো, সে ডেইরি লিঙ্ক নামে একটা নাম চুজ করলো। চুজ করার পরে এই নামটা সে কি করলো, এইখানেও সেম ভাবে আসলো, আসার পরে এখানে দিল ডেইরি লিঙ্ক, এখানে সার্চ করলো। এখন দেখলো ডেইরি লিঙ্ক নামে কি চ্যানেল কোনো আছে কি না। সো ডেইরি লিঙ্ক নামে অনেক চ্যানেল আছে, একটা দুইটা তিনটা পেয়ে গেছি, হয়তো বাকিগুলো নাই, বাট তিনটা অলরেডি ডেইরি লিঙ্ক নামেই এক্সিস্ট। তার মানে কি, সে ডেইরি লিঙ্ক ইউজ করতে পারছে না। পারবে যদি আগে পিছে কোনো একটা ওয়ার্ড লাগায়। আচ্ছা, ডেইলি কুকস, ডেইলি কুকস নামে একটা নাম। এরপর এইটাও আমরা দেখি যে ডেইলি কুকস নামে আসলে কোনো চ্যানেল এক্সিস্ট আছে কিনা। সার্চ করব, টাকা90.com আসলো কেন? ডেইলি কুকস, ডেইলি কুকস নামে চ্যানেল আছে মনে হয়। হ্যাঁ, ডেলি কুকস নামেও আছে। দেখেন, আপনার যেই আইডিয়াস গুলো আসছে সেগুলো মানুষ অলরেডি নিয়ে রাখছে, দ্যাটস মিন আপনার ব্রেন যেভাবে কাজ করে অন্য মানুষের ব্রেনও কিন্তু সেভাবেই কাজ করে। এবং এই টুলসে কিন্তু ওইভাবেই কাজ করতেছে, মানুষের হিউম্যান ব্রেন দিয়ে ক্যাচ করে, বাট অলরেডি কেউ এক্সিস্ট করে ফেলে, দেখতে পাচ্ছেন? আপনি যে জিনিসটা আজকে থিঙ্ক করতেছেন, দ্যাটস মিন হচ্ছে আপনি যে জিনিসটা শেখার জন্য প্ল্যান করেছিলেন, সেটা কিন্তু অলরেডি এর আগে অনেকে শুরু করে দিয়েছে। অলরেডি আপনি যেটা আজকে শুরু করেছেন, এটা কিন্তু অনেকের প্ল্যান আসবে আর আগামী 2 মাস 3 মাস পরে, যেটা আমার শুরু করলে ভালো হতো, অলরেডি আপনি সেটা কিন্তু এক্সিকিউট করে ফেলেছেন। এটাই আপনার এগিয়ে থাকার মেন কি পয়েন্ট। তার মানে এই প্ল্যানগুলোও কিন্তু বসে থাকে না, মানুষের আইডিয়াস গুলো কেউ না কেউ নিয়ে ফেলে। সো কিচেন ক্রাফট, আমরা এই নামটা একটু দেখতে পারি, কিচেন মানে কিচেন ক্রাফট। আমরা একটু দেখি যে কিচেন ক্রাফট, দেখি এই নামে কোনো চ্যানেল আছে। দেখেন, এই নামও চ্যানেল আছে, দ্য কিচেন ক্রাফট, তারপর কিচেন ক্রাফট, কিচেন ক্রাফট, এই যে একাধিক। আমরা একটু নিচে চলে যাব, নিচে চলে গেলে আমরা অনেক এইখানে এপিক কুকস, কুক ক্রিয়েটিভ, শি কুকস, এপিক কুকস দেখি। So, এরপরে আমরা একটা লোগো ক্রিয়েট করব। আমরা চ্যানেলটা ক্রিয়েট করে এরপর একটা লোগোতে চলে যাব, এরপর কভার ইমেজে চলে যাব, কারণ এরপর হচ্ছে আমাদের এই কাজগুলা। দেখেন, এপিক কুকস, দা এপিক কুক, এপিক কুকস রেসিপিস, কোনটা ইউজ করবেন? অলরেডি ইউজ করা এগুলো, ডেইরি ফ্রম তারপর হচ্ছে মিল্ক মার্ট, কুকিং হাউস, এগুলো তো ইউজ করাই আছে, এগুলো বোঝাই যায়। কুকিং হাউস, কুক চয়েস, এইটা নিতে পারে কুক চয়েস, দেখি কুক চয়েস আছে কিনা। কুক চয়েস হতেও পারে, এগুলো কমন কমন নাম কুক চয়েস, তারপর আরো অনেক কিছু আছে কমন নাম, এগুলো সেগুলো আছে, হতেও পারে, ইউজ করতেও পারে অনেকে, আবার অনেকে নাও করতে পারে। তো আমরা এখান থেকে একটা দিয়ে দেখি, কুক বাই চয়েস, ইউর চয়েস টু কুক, কুকস চয়েস, মানে চয়েস মাই কুক, কুক বাই চয়েস। সো এরকম আমি দেখতে পাচ্ছি না যে চয়েস কুক আছে, কুকিং উইথ মানে আসিফা। আচ্ছা, এবার যে কুক ইউর চয়েস, আমরা এখানে একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এখানে দুইটা নামের সংস্পর্শে আমরা একটা নাম দিতে পারি। তো কুক চয়েস যেহেতু আমরা দেখতে পাচ্ছি এরকম সিমিলার না এতটা, সো যেটা হচ্ছে আমরা এখান থেকে একটা নাম জাস্ট অ্যাড করে দিব। এটা হচ্ছে এই যে ডেলি কুক চয়েস। আশা করি এই নামে কোনো চ্যানেল নেই।
দেখছেন, ডেইলি কুক চয়েস নামে কোনো চ্যানেল কিন্তু নাই। দ্যাটস মিন হচ্ছে আমরা এই নামটাকে এখন চুজ করতে পারতেছি, মানে দুইটা নামের কম্বিনেশন একটা নাম মেক করলাম, ডেইলি কুক চয়েস। এই নামে আর কোনো চ্যানেল এক্সিস্ট নেই। একটা নাম যখনই একটা আনকমন নাম হবে এবং এটার সার্চ রিলিভেন্টটা কম্পিটিশনটা কম হবে, ওইটার র্যাঙ্কিং ততটাই বেশি হবে। আর একটা চ্যানেল সহজে র্যাঙ্কিং থাকে, বাট তারপরেও ওই চ্যানেলের স্পেসিফিক কিওয়ার্ডের উপর যতটা র্যাঙ্কিং হবে অন্য কোনো চ্যানেলের সাথে কম্পিটিশন করতে পারবে না সহজে, কারণ আপনার ওই নামে আপনি একা, আর কেউ নাই। আপনি প্রথমে আসেন, ডেইলি কুক চয়েস আমরা এটাকে ফাইনাল করলাম। এখন ডেইলি কুক চয়েস ফাইনাল করার পরে এবার আসেন একটা চ্যানেলকে নাম প্রথমে দেওয়ার পর একটা লোগো ক্রিয়েট করতে হয়, কভার ক্রিয়েট করতে হয়। তো প্রথমত আমরা আগে এটাকে ক্রিয়েট করে নিব চ্যানেলের। সো ক্রিয়েট করবো কিভাবে, ক্রিয়েট এ চ্যানেল। দেখুন, ক্রিয়েট এ চ্যানেল জাস্ট সিম্পল, এটা হবে পার্সোনাল চ্যানেল। চ্যানেল হয় দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। এবার একটু চ্যানেলের প্রকারভেদ নিয়েও কথা বলে নেই, তাহলে পরে আবার আপনাদের অনেক সময় কাজ করতে গেলে সমস্যা হবে। তো চ্যানেলের প্রকারভেদ কয়টা, চ্যানেলের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার, চ্যানেলের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। আচ্ছা, দুই প্রকারের ভিতর কি প্রকার, এখন কথা হচ্ছে প্রকারটা কি। বুঝলাম তো আমি দুই প্রকার, কিন্তু কি প্রকার। সো আসুন এইটা নিয়ে আমরা একটু এখন কথা বলি। একটু আগে আমরা তো এরেজারই করছি। সো প্রকারের ভিতর টু টাইপস এর ভিতর হচ্ছে একটা চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল হয়ে থাকে টু টাইপ। সো এই টু টাইপের ভিতর দেখেন, এই টু টাইপের ভিতর একটা হচ্ছে যে পার্সোনাল, এটা হচ্ছে পার্সোনাল চ্যানেল। আরেকটা হচ্ছে পার্সোনাল চ্যানেল, আরেকটা হচ্ছে আপনার ব্র্যান্ড চ্যানেল, আরেকটা হচ্ছে ব্র্যান্ড। সো ব্র্যান্ডটা কি, এই ব্র্যান্ড চ্যানেলের ফিচার্স আলাদা এবং পার্সোনাল চ্যানেলের ফিচার্স আলাদা। সো এই পার্সোনাল চ্যানেল মানে পার্সোনাল চ্যানেলে আপনি চাইলে একাধিক ওনার, অথবা আপনি পার্সোনাল চ্যানেলে চাইলে আপনি একাধিক ইউজার অ্যাড করতে পারবেন না, কিছু লিমিটেশন থেকে যায়। আর এই ব্র্যান্ড চ্যানেলে আপনি চাইলে সেকেন্ডারি ওনার মানে প্রাইমারি ওনার বাইরে, আপনি প্রাইমারি মানে প্রধান মালিক, আপনি আপনার প্রধান মালিকানা বাইরেও আরো কিছু মালিক অ্যাড করে রাখতে পারবেন, যারা আপনি না থাকা সত্ত্বেও আপনারই পরিবর্তিত হয়ে আপনার দ্বারা যেই কাজগুলো সম্ভব, মানে কিছু স্পেসিফিক কাজ বাদে সেই কাজগুলো ওই মানে ওনারগুলো কাজ করতে পারবে। যেমন একটা প্রতিষ্ঠানের একটা ডিরেক্টর থাকে, পরিচালক। তো ওই পরিচালক ছাড়াও কিন্তু ওই প্রতিষ্ঠানে কিন্তু সিও থাকে, মানে ওই পরিচালকের বাইরে গিয়েও সিও ওই কাজগুলো কিন্তু পরিচালকের কাজগুলো হ্যান্ডেল করতে পারে। বাট কিন্তু পরিচালকের কাজের ভিতর কিছু লিমিটেশন থাকে, কিছু স্পেসিফিক কাজ যেগুলো সিও করতে পারে না। আর ওই কাজগুলো একমাত্র ওইটা হচ্ছে প্রাইমারি ওনার করে। যেমন এই চ্যানেলটাকে ডিলিট করতে পারবে না, এই চ্যানেলটাকে চাইলে মালিকানা হস্তান্তর করতে পারবে না ওনার, চাইলে কাউকে অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, কন্টেন্ট ডিলিট করতে পারবে, চাইলে চ্যানেল ডিলিট করতে পারবে না, চাইলে মালিকানা হস্তান্তর করতে পারবে না। ঠিক আছে, ইমেলও চেঞ্জ করতে পারবে না। বাট প্রাইমারি ওনার মালিকানা চেঞ্জ করতে পারবে, ইমেল চেঞ্জ করতে পারবে, যে কাউকে কিক আউট করে বের করতে পারবে। কিন্তু ওনার চাইলে প্রাইমারি ওনারকে বের করতে পারবে না। বাট ও মানে প্রাইমারি ওনার চাইলে ওনারকে বের করতে পারবে। এইটাই হচ্ছে ব্র্যান্ড চ্যানেলের কিছু বৈশিষ্ট্য। আরো অনেক কিছু ফিচার্স আছে, আর পার্সোনাল চ্যানেলে কিন্তু এগুলো করা যায় না। এই জন্য পার্সোনাল আর ব্র্যান্ড চ্যানেল আলাদা। আগে চাইলে ব্র্যান্ড চ্যানেল খুব সহজে খোলা যেত, বাট এখন আর ওইভাবে ব্র্যান্ড চ্যানেল ওপেন করা যায় না। সো ব্র্যান্ড এবং পার্সোনাল চ্যানেলের ভিতরে আমরা কি একটু বুঝতে পেরেছি যে পার্সোনাল হচ্ছে একদম অর্ডিনারি চ্যানেল, অর্ডিনারি মানে সাধারণ, মানে পার্সোনাল জাস্ট পার্সোনাল ইউজ করার জন্য। আর ব্র্যান্ড চ্যানেল হচ্ছে কোন কোম্পানি বা ব্র্যান্ডের জন্য একাধিক যেন মানুষ ম্যানেজ করতে পারে, ইউজ করতে পারে। বুঝতে জি পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমরা যে চ্যানেলটা প্রথমে খুলতে যাচ্ছি এই চ্যানেলটা হবে পার্সোনাল চ্যানেল। আমরা এখন যে চ্যানেলটা খুলতেছি এইটা দেখুন পার্সোনাল চ্যানেল হবে। সো ক্রিয়েট এই চ্যানেল আমি ক্লিক করব। আসুন আমি এখানে ক্লিক করি। তো প্রথমত আমরা এখান থেকে এইটাতে ক্লিক করি, তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করি, ক্লিক হচ্ছে না যদিও। তো ভিউ অল চ্যানেল আসতেছে এখানে। তো ক্রিয়েট এ চ্যানেল দিব আমরা। সো ক্রিয়েট এই চ্যানেলে দেওয়ার পর এখান থেকে আমরা যেই চ্যানেল নামটা দিব সেটার নামে কিন্তু আপনার কি হবে, ডেইলি কুক। সো ডেইলি কুক চয়েস, তাই না? আমরা এটাই দিলাম কিন্তু।
দেখেন এই নামেই কিন্তু আপনার হ্যান্ডেল হবে, মানে ইউজার নেম হবে। সো ক্রিয়েট চ্যানেল আমরা দিয়ে দিলাম। ক্রিয়েট চ্যানেল দেওয়ার পরে আমাদের কি হচ্ছে, আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ক্রিয়েট হয়ে গিয়েছে কিনা এই দেখুন, ডেইলি কুক চয়েসে নামে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে একদম এক ক্লিকে। এটা কি চ্যানেল হলো তাহলে আমাদের, বলুন তো? এটা হলো পার্সোনাল চ্যানেল। কি চ্যানেল হলো? পার্সোনাল চ্যানেল। পার্সোনাল চ্যানেল। আচ্ছা, পার্সোনাল চ্যানেলের ইউটিউব স্টুডিও সেটিং আর ব্র্যান্ড চ্যানেল ইউটিউব স্টুডিও সেটিং সবই এক, শুধু পারমিশন সেটিংটা আলাদা, পারমিশন সেকশনটা আলাদা, আর সব কিছুই এক। ওকে, মানে ওই জিনিসটা শুধু আলাদা সিকিউরলি, আর পার্সোনাল চ্যানেলে ওই জিনিসটা একটু ভিন্ন। এইটাই হচ্ছে পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই, আর সবই সিমিলার। সো আমরা এখন যেটা করব, সবকিছু পার্সোনাল চ্যানেল দিয়ে শিখবো, লাস্ট ইন পর্যায়ে গেলে শুধু পার্সোনাল চ্যানেল দিয়ে কিভাবে একটা ব্র্যান্ড চ্যানেল মুভ করতে হয় সেটা শিখে ফেলবো, তাহলেই তো হয়ে যাবে নাকি? সহজে আমরা জি মুভ ভাই। করে ফেলবো। ওকে, তাহলে এখন আমরা চলুন এই চ্যানেলটাকে জন্য বা এইটাকে সাজানোর জন্য, তো ধরুন একটা মানুষ প্রথম মানে দুনিয়াতে আসছে, আসার পরে তাকে কি সুন্দর করে কি পরিষ্কার করা হয়, তাকে কাপড় চোপড় দেওয়া হয়, করা হয়, গুছানো হয়, তাই না? তাকে সেভাবে সাজিয়ে গুজিয়ে প্রেপার করা হয় আস্তে আস্তে। সো আমরা এই চ্যানেলটাকেও ঠিক, এই চ্যানেলটা মাত্র জন্ম নিল, এই চ্যানেল জন্ম নেওয়ার পর এই চ্যানেলটাকে আমরা সাজাবো, গুছাবো, কাজ করব, এবং এটাকে মানুষ করে তুলবো। সো এইটাই হচ্ছে এখন মেইনলি সেই কাজ, যে এই চ্যানেলটাকে এখন যেটা করব, এই চ্যানেলটাকে আমরা লোগো ক্রিয়েট করব, কভার ক্রিয়েট করব, দেন এটাকে আমরা মানুষ বানাবো, দেন এটাকে না ডিসক্রিপশন দিব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করব, অনেক অনেক কাজ আছে আজকে। সো সেগুলো চলুন আমরা একে করি। সো এখন আমাদের এই পর্যন্ত চ্যানেলের নাম সিলেক্ট করা এবং নামটাকে আইডেন্টিফাই করে চ্যানেলটা ক্রিয়েট করা, আমাদের এই দুইটা কাজ শেষ। তাহলে আমাদের দুইটা কাজ অলরেডি ডান, ডান কিনা? জি ভাইয়া। জি ভাইয়া ডান। তাহলে জি সারিয়ান ভাইয়া। নাজিম তাহলে এখন কি, সে চ্যানেল খুলে ফেলেছে, এখন তার কাজ হচ্ছে চ্যানেলটাকে প্রপারলি কাস্টমাইজ করে ফেলা। সো সেই কাস্টমাইজ পার্টটাতে এখন আমরা কাজ করব। সো কাস্টমাইজ পার্টে কাজ করার জন্য প্রথমত আমাদের যে কাজটা আগে লাগে কাস্টমাইজেশন করার জন্য চ্যানেলটাকে, সেই কাজটার জন্য লোগো লাগে, আর লোগোর পরে লাগে একটা ইউটিউব চ্যানেলের জন্য কভার ইমেজ। সো আমরা প্রথমত এটার জন্য একটা লোগো ক্রিয়েট করব, তারপর কভার ইমেজ ক্রিয়েট করব, তারপর এটার জন্য ডেসক্রিপশন একে একে সব ধাপে ধাপে করব। আর ভেরি ইজি, আপনাকে ইংলিশে তৈরি করতে হবে না, আপনাকে কষ্ট করতে হবে না। সো প্রথমত দেখুন আমরা এখান থেকে একটা লোগো ক্রিয়েট করব, যে এখান থেকে দেব যে লোগো, আমরা ক্যানভা সবাই তো চিনি, ক্যানভা চিনি আমরা, এখানে আশা আশা করি কেউ দুধ ভাতের বাচ্চা না, সবাই ক্যানভা কম জি বেশি আমরা ভাই একটু চিনি। জানি। জি জি ভাইয়া ঠিক। ভাইয়া জি। চিনি। যদি কেউ না জেনে থাকেন আমাকে বলবেন, আমি একটু এখনই বুঝিয়ে দিব, পরে বলবেন না কাইন্ডলি যে ক্যানভা আমি জানি না বা ক্যানভা আমি পারি না। যদি এমন কেউ থাকেন দয়া করে একটু হাত তুলুন, পিছনে থাকবেন না। যদি এমন কেউ থেকে থাকেন তাহলে হাত তুলবেন, আমি তারপরে একটু ক্যানভা নিয়ে আলোচনা করে দিচ্ছি, 2 মিনিটের আলোচনা। সো ক্যানভা হচ্ছে একটা অটোমেটেড টুলস, যেটা দিয়ে আমরা ডিজাইনে কাজ করতে পারি। সো এখানে অনেক অটোমেটেড জিনিস আছে যেগুলো আমাদের ফটোশপের ম্যানুয়ালি করা থেকে এখানে অটোমেটেড হয়ে যায়। মানে ফটোশপে আমরা ইমেজ পাই না, ইমেজ ম্যানুয়ালি আনতে হয়, অ্যাড করতে হয়, কোনো টেক্সট আমাদের অ্যাড করতে হলে সেভাবে আমাদের ফ্রন্ট আমাদের অ্যাড করতে হয়। তারপর হচ্ছে যে আমাদের কোনো প্রজেক্ট আমাদের সেভ আকারে থাকে না, আমাদের ফাইল ম্যানেজার রাখতে হয়। তারপর হচ্ছে আমরা একই সাথে অনেকগুলো মানে পিডিএফ অনেক ডকুমেন্টসের ব্যাপার কাজ করতে পারি না, সাইজ আমাদের অ্যাড করতে হয়, অনেক কিছু। বাট এখানে আপনি অনেক কিছু অটোমেটেড পাবেন, এখানে টেমপ্লেট পাবেন, তারপর এআই রিলেটেড কিছু পাবেন। বাট এটা ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে, ইন্টারনেট ব্যবহার করতে হবে এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা প্রো ভার্সন নিতে হবে। প্রো ভার্সন নেওয়ার জন্য একদম সহজ, আপনি বাজারে 100 টাকা থেকে 150 টাকায় আপনি 3-4 মাসের বা 6 মাসের জন্য আপনি প্রিমিয়াম ভার্সনটা পেয়ে যাবেন। সো আমরা যেটা করবো এখন ক্রিয়েটে ক্লিক করবো। সো কোনো ডিজাইন করার জন্য ক্যানভা থেকে ক্রিয়েটে ক্লিক করতে হয়, ক্রিয়েটে ক্লিক করার পর এইখান থেকে অনেক সেকশন থাকে, যেমন আপনি সোশ্যাল মিডিয়ার জন্য চাইলে সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতে পারবেন, চাইলে কোনো প্রেজেন্টেশন বানাতে পারবেন ভার্সিটি বা অন্য কোনো জায়গায় কোনো ক্লায়েন্টের জন্য প্রজেক্ট, যে কোনো কিছু। ফটো এডিট করতে চাইলে ফটো এডিট করতে পারবেন এখান থেকে, ভিডিও জেনারেট করতে চাইলে ভিডিও জেনারেট করতে পারবেন এখান থেকে ক্লায়েন্টের জন্য, বা কোনো লোগো বা অ্যানিমেট যে কোনো কিছুর জন্য ভিডিও তৈরি করতে পারবেন। ডকুমেন্টস তৈরি করতে চাইলে ডকুমেন্টস এডিট করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে হোয়াইট বোর্ডে কোনো কাজ করতে চাইলে হোয়াইট বোর্ডে কাজ করতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে চাইলে ওয়েবসাইটের জন্য কোনো টেমপ্লেট লাগলে এখান থেকে ওয়েবসাইটে টেমপ্লেট নিতে পারবেন। সো এটা খুবই সহজ একটা জিনিস। এবার ইমেলের জন্য কিছু করতে চাইলে ইমেল সিগনেচার হোক অন্য কিছু হোক, এখান থেকে চাইলে ইমেল টেমপ্লেট হতে পারে, ইমেল মার্কেটিং করার জন্য সেগুলো আপনি ইমেলের মার্কেটিং এর জন্য টেমপ্লেট তৈরি করতে পারবেন। এখন চল আমরা যেটা করবো সেটা হচ্ছে লোগো ক্রিয়েট করব। তো প্রথমত আমরা ফর ইউতে চলে আসবে, এখানে আসার পরে আমরা এখানে লোগো সার্চ করব। সো লোগো সার্চ করার পর এখানে আমাদের সামনে লোগো আসবে। এখানে দুই টাইপের অনেক টাইপের লোগো আছে, একটা হচ্ছে টুইচ লোগো, অ্যানিমেটেড লোগো, এবার হচ্ছে লোগো, লোগো প্রপোজাল,
এরপর হচ্ছে লোগো অ্যাভাটার, লোগো স্টিকার, এরপর লোগো টি শার্ট, 3D লোগো, 3D মানে অনেক টাইপের লোগো আছে। এখন কথা হচ্ছে আপনি জাস্ট একটা লোগো নিলেই হচ্ছে এখানে, বাট অ্যানিমেটেড না। আপনি চাইলে এখান থেকে লোগো প্রপোজাল নিতে পারেন, লোগো নিতে পারেন, আপনি লোগো অ্যাভাটার নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে সিম্পল ধরুন লোগো প্রপোজাল নিতে পারি, বা এখান থেকে আমি জাস্ট সিম্পল লোগোটাই নিলাম। সো লোগোটা নেওয়ার পরে এই দেখুন আমাদের অলরেডি কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে, তাই না? সবারই আশা করি ক্যানভা অ্যাকাউন্ট আছে। যদি কারো না থেকে থাকে আপনারা সবাই এই গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন canva.com, এই যে এখানে canva.com লিখবেন, চলে আসবে। এরপর লোগো মানে গুগল মানে সাইন ইন উইথ গুগল দিবেন, অথবা লোগো মানে জাস্ট পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, লগইন পাসওয়ার্ড, এরপর হয়ে যাবে। এখন আসুন, যেখানে ছিলাম আমরা লোগো ক্রিয়েটে ছিলাম, লোগো ক্রিয়েটে আসার পর এখান থেকে অনেক লোগো আসছে। মোবাইল শপে গ্রিন, তারপর মাউস মেনু, অনেক ধরনের লোগো আছে। এখন কথা হচ্ছে আমরা কিসের জন্য লোগো তৈরি করব? আমরা কুকিং এর জন্য লোগো তৈরি করবো, মানে কুক, রান্না বান্নার বিষয়ের উপর লোগো করবো, তাই না? তো এর জন্য ডিজাইন থেকে আমাদের কি করতে হবে? এই যে ডিজাইন, এই ডিজাইন থেকে আমাদের সার্চ করতে হবে যে কুকিং। কুকিং এর উপর দেওয়ার পর অনেক কিছু আসবে লোগো, অনেক টেমপ্লেট যেগুলা কুকিং রিলেটেড হবে। তো আপনি যেটা করবেন, এখান থেকে কুকিং রিলেটেড লোগো সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যে কোনো একটা দিবেন। সো সারিয়ান নাজিম কি মেয়ে, তাই না? সে মেয়ে মানুষের আমরা ছবি দিয়ে করবো। কি সারিয়ান নাজিম? সারিয়ান নাজিম হচ্ছে একজন মেয়ে, ভাই তাই তো? ছেলে, ছেলে ভাই। ও আচ্ছা, ছেলে। আমি ভুলে মেয়ে বলে ফেলছি। হ্যাঁ, কারণ মেয়েরাই তো সাধারণত রান্না বান্না করে, ছেলেরা তো রান্না বান্না করে না। তো আর যাই হোক, আজকে সারিয়ার মানে নাজিম মেয়ের দায়িত্ব পালন করবে আজকের ক্লাসে। তো সারিয়ার নাজিম ধরুন একজন হাউস হোল্ড, মানে সে সারাদিন বাসায় থাকে, তার ওয়াইফ কাজ করে বাহিরে, সে রান্না বান্না করে তার ওয়াইফের জন্য। সে তার জন্য কি করতেছে? সে একটা চ্যানেল ক্রিয়েট করতেছে। এখন তার জন্য সে একটা লোগো ক্রিয়েট করবে চ্যানেলের জন্য। কিভাবে করবে? ক্যানভাতে আসছে। রাকিব ভাইয়ের দেখানো মতন সে ক্যানভাতে আসার পরে সে একটা নাম সিলেক্ট করলো। নাম সিলেক্ট করার পরে সে লোগো সিলেক্ট করলো। এখন সে দেখতেছে কোন লোগোটা ভালো হয়, মানে একটু ভাইবস আসে, ট্রেন্ডি ট্রেন্ডি জেনজি জেনজি ভাইব আসে, মানে রান্না বান্না একটা ব্যাপার স্যাপার আছে, আগুন জ্বলবে, তারপর অথবা কড়াই থাকবে উপরে, নিচে আগুন থাকবে, ট্রেন্ডি ট্রেন্ডি একটা ভাইবস বা বলা হয় না শেফ, শেফের মতন একটা থাকবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই নামটাকে আমরা একটু মানে করলাম। সো নিচে কড়াই আছে, উপরে আগুন জ্বলছে, লেখাটা দেখতেও সুন্দর, অ্যানিমেট করা আছে। সো আমরা যেটা দেখতে পারি, ডেইলি কুক, যেহেতু আমাদের নামটা বড়, সো আমাদের দুই লাইনে নিতে হবে, ডেইলি, ডেইলি কুক চয়েস, এরকম একটা নাম নিতে হবে। সো এছাড়াও আমাদের এখানে আরো অনেক একাধিক নাম আছে, যেমন এখানেও আছে ডেইলি কুক, এটাও আমরা চালিয়ে দিতে পারবো। সো আমরা প্রথম এইখানেটাতে আমরা দিয়ে দেবো দুই তিনটা, আমরা লোগো দেখবো যে আসলে কোনটা সুন্দর লাগে, যেটা সুন্দর লাগবে আমরা ওইটা বানানোর চেষ্টা করবো। সো প্রথম আমরা এইটাকে ডেইলি কুকে লিখি, আমরা ডেইলি, ডেইলি কুক দিলাম, ডেইলি কুক চয়েস, আমরা চয়েস দিব। দেখুন শাহরিয়ার নাজিমের কিন্তু লোগো তৈরি হয়ে গেছে, একদম স্মুথ একটা লোগো। তো চাইলে শাহরিয়ার নাজিম বলতেছে যে এটা তো মিশে গেছে লাল, আমি চাচ্ছি এটাকে একটু আগুন আগুন ভাইব দিতে। সো কি করলো, সেটাকে অরেঞ্জ কালার দিয়ে একটু লাইট করে দিল, দেখতে একটু সুন্দর লাগতেছে, উপরে আগুন জ্বলতেছে। এরপর সে চাচ্ছে যে লাল কালারটা ভালো লাগছে না, আরেকটু আমি এটাকে ডিপ করি। সেটা সে কি করলো, সেটাকে একটু গাঢ় খয়েরি কালার দিয়ে দিল। সে আরো চাচ্ছে না আমি এটাকে একটু নীল কালার দিতে চাই, নীল কালার আর লাল কালার একটা কম্বিনেশন, তাহলে সেটা দেখতে আরো একটু সুন্দর লাগতেছে। সে কি করলো, নীল আর লালের একটা কম্বিনেশন দিয়ে উপরে লাল আভার মতন একটা আগুনের একটা লাইক একটা দিয়ে দিল, জাস্ট এটা ওয়ান কাইন্ড অফ, দেখা যায় আগুন একটা ভাব আসে, সেরকম একটা শেপ দিয়ে দিল। এই শেপটা দেওয়ার পর সে চাইলে কড়াইয়ের কালারটা চাচ্ছে যে আরেকটু এটাকে যেন মাটির ইয়ের মতন ডিপ করা যায়, মানে একটু মাটির টাটের কালার আছে না, সেটাকে যেন একটু করা যায় মাটির কালার ভাইব। সে কি করলো, এটাকে মানে ডিরেক্টলি ব্ল্যাক না দিয়ে সে মাটির কালারটা ভাইব দিল। তার লোগো রেডি। লোগো রেডি কয় মিনিটে? অনলি পাঁচ। 3 মিনিটে, 5 মিনিটও লাগেনি জি ভাইয়া। নাকি? জি ভাইয়া। তার লোগো রেডি। এখন যেহেতু এখন সে রান্না বান্না শুরু করবে, তার লোগো ক্রিয়েট হয়ে গেছে, মানে ভিডিও বানাতে হবে। এখন এই লোগোটাকে তার সেভ করতে হবে চ্যানেলে।
কি করতে হলে, সেট করতে হলে। কিভাবে সেভ করবে? সেভ করার জন্য এই যে দেখুন ক্যানভাতে এই যে এই পাশে শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ার। প্রথমত আমরা এটা লোগো নাম দিয়ে দিই, যে লোগো, উপরে নাম দিয়ে দিই ডেইলি কুক লোগো, কারণ নাম না দিলে ওকে ফাইন। সো এরপর সে কি করতেছে, এখানে শেয়ারে ক্লিক করছে। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে সে ডাউনলোডে ক্লিক করলো। ডাউনলোডে ক্লিক করার পর জাস্ট সে পিএনজিতে সেভ করে দিবে। চাইলে সে পিডিএফও সেভ করতে পারবে, চাইলে সে পিডিএফ স্ট্যান্ডার্ডও সেভ করতে পারবে, আবার ভিডিওতেও মানে ভিডিও ফরম্যাটও সেভ করে না, আমাদের দরকার পিএনজি। সো এটা বেস্ট। ডাউনলোডে ক্লিক করলো। ডাউনলোডে ক্লিক করার পর তার লোগোটা অনলি 2 মিনিটের ভিতর ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হয়ে গেছে অলরেডি, তার লোগো ডাউনলোড। এখন সে কি করলো, এখান থেকে ডাউনলোড অপশনে সেভ করে দিল। এখন সেভ করার পর তার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে যে এটাকে সেট করা। এখন এই লোগোটা সে কিভাবে সেট করবে? সেট করার জন্য তার তো জানতে হবে। এখন সে তো চ্যানেল ক্রিয়েট করলো, নাম সিলেক্ট করলো, সবকিছু করতে পারলো, কিন্তু একটা বিষয় যে রাকিব ভাই তো তারা দেখায় না যে কিভাবে লোগো সেট করতে হবে, কোথা থেকে কোন ফাংশন থেকে। এখন সে খুঁজতেছে এখানে, মানে মাউসের উপর এখানে ধরতেছে, সেখানে ধরতে, যেমন ওই যে গরু যেমন ওই যে দরজা না পেয়ে গোয়াল ঘরে কিভাবে ঢুকবে সেগুলো দেখতেছে, মাথা নাড়াচাড়া দিচ্ছে, এরকম দিচ্ছে, কিন্তু সে পাচ্ছে না কিভাবে করবে। এরপর তাকে ডাইরেকশন দেওয়া হলো, এইভাবে লোগো দেওয়া হয় না। লোগো দিতে হলে যেতে হবে কোথায়, যেতে হবে আমাদের ইউটিউবে। ইউটিউব স্টুডিওতে, তাই না? ইউটিউব জি ভাই। স্টুডিও হবে। তাহলে ইউটিউব স্টুডিওতে আমরা কিভাবে যাব? ইউটিউব স্টুডিও যাওয়ার জন্য তো আমাদের জানতে হবে কিভাবে যেতে হয়, তাই না? জি এবার ভাই। আসুন, এবার দেখি যে আসলে ইউটিউব স্টুডিওতে কিভাবে যেতে হয়। এখন সে কি করছে, সে তো আসলে চ্যানেল খুঁজছে ঠিকই, তবে তো এই চ্যানেলটাকে সুইচ করেনি। সুইচ বলতে কি, এই চ্যানেলের ভিতরে সে নাই, এখন সে আছে অন্য চ্যানেলে। এই চ্যানেলটাকে সুইচ করতে হবে। সুইচ করলে না এখান থেকে সেটিং বা কাস্টমাইজের বাটন আসবে, অপশন আসবে। কি করলো, সে সুইচ করলো। সুইচ করার পরে দেখেন ডেইলি কুক এখানে নিচে অপশন আছে, ম্যানেজ ভিডিওস, এটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, আসছে না এখানে নিচে? জি ভাই আসছে। তো আসছে ভাই। জি বাকিরা জি দেখতে জি পাচ্ছেন? ভাই। ওকে। জি ভাইয়া। না, কাস্টমাইজ চ্যানেল নামে অপশন আছে। এখন এখান থেকে চাইলে সে একটা ফটোটা ডিরেক্টলি এখান থেকেও চেঞ্জ করতে পারে, আবার কাস্টমাইজ চ্যানেল থেকেও চেঞ্জ করতে পারে। এখন সে কি করলো, এখান থেকে ডিরেক্টলি চেঞ্জ করে দিল, কারণ সে এখনো খেলারি হয় না, সে এখনো আনারি আছে। আস্তে আস্তে সে খেলারি হবে। সো এইভাবেই করলো, এইভাবে দিল, ফাইন। এখন তার, বাট তাকে ইউটিউব স্টুডিওতে কিন্তু নিয়ে গেছে। ফটোতে সিলেক্ট করার পর এটা হচ্ছে ইউটিউব স্টুডিও। ওকে, এটা হচ্ছে ব্যাকএন্ড থেকে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড। সো দেখুন, এইখান থেকে সে আসার পরে কিভাবে সে লোগোটা চেঞ্জ করবে। এখানে পিকচার নামে একটা অপশন আছে, এরপর আছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ নামে অপশন আছে। এখন সে যেটা করবে, এই পিকচার থেকে এইখানে আপলোডে ক্লিক করবে। আপলোডে ক্লিক করলেই কিন্তু তার এখানে কিন্তু চলে আসবে, কি চলে আসবে, এখান থেকে এই যে দেখুন লোগো চলে আসবে। লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পর লোগো সিলেকশন এরিয়া চলে আসছে, মানে সার্কেল। এই সার্কেলটার ভিতর লোগোটা বসবে, ঠিক একদম এক্স্যাক্টলি, কিন্তু সুন্দরভাবে সার্কেলের ভিতর লোগোটা আমার প্লেস হয়ে গিয়েছে। লোগোটা কিন্তু সার্কেলের বাইরে চলে যায়নি, বাইরে কিন্তু লোগো কিন্তু দেখাবে না স্পষ্ট। সো ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পর এখান থেকে শুধু একটা জিনিস করতে হবে, যাই চেঞ্জ আপ করি না কেন, এই যে পাবলিশে ক্লিক করে দেবে। পাবলিশে যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছু ভিজিবল হবে না। সো পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর আমি এখান থেকে চ্যানেলে ভিউ চ্যানেল দিব, ভিউ চ্যানেল দিলাম। এখন কিন্তু এটা আপডেট হয়নি, একটু পর কিন্তু আপডেট হবে। মানে এখনো এটা আপডেট হতে কিছুক্ষণ টাইম নেই, মানে কয়েক মিনিট সময় নেয়, আর অনেক সময় সাথে সাথে হয়ে যায়। এই দেখুন লোগো চলে আসছে। কি জি হয়ে গেছে? ভাইয়া। ডেইলি কুক চয়েস রেডি। জি ভাইয়া। তাহলে স্মুথলি কিন্তু আমরা চ্যানেল ক্রিয়েট করলাম, লোগোটাও দিয়ে ফেললাম। এখন আমাদের পরবর্তী কাজ কি বলুন তো? কভার ইমেজ, তাই জি না? ভাই। কভার জি ভাই। ইমেজের সাইজটা চলুন দেখাই দিই আপনাদেরকে। কভার ইমেজের সাইজটা হচ্ছে মূলত এটা দিয়েই দেখাই। 2048 ভাই। এটা হবে না মেবি, কারণ এটা তো লোগো সাইজ। থাম্বনেলের সাইজ দেই একটা, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, কভার ইমেজ হচ্ছে এইটা, এইটাই দেখাই, জাস্ট এটা দিয়ে এক্সাম্পল দেখাই। যে কভার ইমেজের সাইজটা মূলত হচ্ছে আপনার এখানে আহ, এই দেখেন ভিউ অল ডিভাইস যেটা দেখতে পাচ্ছেন না, এইটুকুর মাঝখানে সব ডিভাইসে দেখাবে। আর এই যে ভিউ অন ডেস্কটপ, ডেস্কটপে এইটুকু দেখাবে। আর বাকি যেটুকু আছে দেখতে পাচ্ছেন পুরোটুকু,
পুরাটুকু দেখাবে আপনার টিভিতে। আপনার দরকার কিন্তু ভিউয়েবল অল মানে অন অল ডিভাইস, মানে এইটুকুর ভিতরে আপনার থাম্বনেলে যা যা কিছু আছে, মানে আপনার কভার ইমেজের, ইউটিউব চ্যানেল ব্যানারের সবকিছু এইটুকুর মাঝখানে রাখতে হবে, এইটুকুর মাঝখানে অনলি। আর এইটুকুর সাইজ হচ্ছে আপনার পুরোটার সাইজ হচ্ছে কি দেখাই, 2460 × 1440। এবার আসুন মানে ইউটিউব ব্যানার সাইজ আমি ডিরেক্টলি বুঝিয়ে দিই আপনাদেরকে। যদি এখানে কেউ গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আরো বেশি ভালো করে। এই দেখেন ইউটিউব ব্যানার ইমেজ যে সাইজটা আছে, এই যে এইটুকু, এইটুকু হচ্ছে 14 মানে 463 কত, মেবি আপনার আহ দেখা যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না এখানে যদিও। এই দেখেন এই যে এইটুকু মাঝখানে সেফ এরিয়া, এটাকে বলা হয় সেফ এরিয়া। এই সেফ এরিয়া সাইজটা হচ্ছে 1546 × 430। 23। এই সেফ এরিয়ার ভিতরেই সবকিছু আপনাকে বসাতে হবে। এই সেফ এরিয়ার ভিতরে যত ইনফরমেশন আছে, যা যা লেখার প্রয়োজন এটুকুর ভিতরে বসাবেন। চলুন আমরা এই সেফ এরিয়াটা নিয়ে ভিতরে আমরা ট্রাই করি। সো আবার আমরা যখন কোনো কিছু বানাতে চাবো ঠিক সেম ভাবে আমরা এখান থেকে আসবো, ক্যানভাতে আসার পরে সেম ভাবে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এই ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করব ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার দেওয়ার পর এখান থেকে চলে আসবে ইউটিউব ব্যানার, বিউটি ব্যানার, কুকিং। আমরা কুকিংটা দেই। হ্যাঁ কুকিংটা না দিলেও সমস্যা নাই, তবে ওইখান থেকে পাওয়া যাবে, উপর থেকে পাওয়া যাবে। যেটাই হোক না কেন আমরা এখান থেকে আপাতত একটা দিয়েই সার্চ করি। সো এখান থেকে ধরেন আমি এই ওইটা চলে গেছে, এটা নিলাম। সো নেওয়ার পরে এটা হচ্ছে আমার কি, আমি চাইলে এটাকে রিসাইজ করতে পারবো। রিসাইজ বলতে পারছেন, কাস্টমাইজ করতে পারবো। বাট এটা কিন্তু এই যে দেখেন যেটা আছে অলরেডি কিন্তু ঠিকই আছে, মানে সাইজটা আছে রিসাইজে গেলে দেখেন কি সাইজে আছে, অলরেডি কিন্তু এটা ইউটিউব ব্যানার সাইজে আছে, এখানে আমার রিসার্চ করা কিছু নাই। বাট এইখান থেকে আপনি চাইলে এখান থেকে পুরোটা, এটা কিন্তু পুরোটা আছে, মানে এইটা যে পুরোটা সাইজটা এটা পুরোটা আছে, বাট আমাকে উইথ সেফ এরিয়া নিতে হবে। সেফ এরিয়া হচ্ছে 1546 × 423। সেফ এরিয়া ভিতরে কাজ করতে হবে আমাকে। এটা হচ্ছে হোয়াইট বোর্ড, এক্সপেন্ড করে নিচ্ছি, আমার এই এক্সপেন্ডেশন করার প্রয়োজন নাই। এটা হচ্ছে আমি এটাকে হোয়াইট বোর্ড করে নিয়েছিলাম, তাহলে এটাকে আমি অ্যাড পেজ করতে পারবো। এখান থেকে আপনি ডিজাইন, আমি এখানে হোয়াইট বোর্ড করে নিয়েছি, তো আপাতত এটা কেটে দিচ্ছি। কেটে আমি আবার এখানে জাস্ট এখান থেকে ব্যানারটা নিয়ে নিই। এখন দেখেন আমি লাইভ স্ট্রিম নিব না গেমিং নিব না স্পোর্টস নিব না ক্রিয়েটিভ ব্যানার নিব, জাস্ট একটা নিলেই হচ্ছে আমার জন্য। আমি ক্রিয়েটিভ ব্যানারই নিলাম। সাইজ কিন্তু সবগুলার এক, আপনি যেটাই ধরেন না কেন সবগুলারই সাইজ এক। এই দেখেন এইখান থেকে অনেকগুলা টেমপ্লেট আসবে, এই যে দেখছেন টেমপ্লেট আসছে। এখন আমি এখান থেকে একটা কুকিং বা অন্য কিছু সার্চ করি, বা এখান থেকে আমি এইটাই এইটাই দিলাম ধরেন, এই যে এইটুক যেই সাইজটুকু দেখতে পাচ্ছেন না, এইটুকু মানে এই যে এই পাশে, এটা কিন্তু মাঝখানে বসবে, বুঝতে পারছেন? এইটুকু কিন্তু মাঝখানে হবে, আর এইটুকুই কিন্তু আমাদের বসাতে হবে যে ওইখানে। এখন এখানে আমরা যেটা করবো লোগো বসাবো এখানে। এখান থেকে আমরা কুকিংটা সার্চ করে দেখি, যদি পাই তো আমাদের জন্য ভালো হলো, আর না হলে তো কিছু করার নাই, তাই না? হ্যাঁ, হলে তো ভালো, আমরা কুকিংটা দিই। এই যে আসছে কুকিং, অনেক টাইপের আসছে, খারাপ না এটাও। এবার এটা আসছে, এটাই ঠিক ছিল, তাই না? আমরা এইটাই দেই, কি বলেন? এটা দিব।
এটা দিব? ভালো লাগে এটা? জি ভাইয়া ভালো লাগে। জি জি ভাইয়া, জি ভাইয়া। আপনারা যেহেতু বলছেন ভালো লাগে, আমি আর কি বলবো। সেখানে অনেক কিছুই আছে, আমি অনেক পারপাসে ইউজ করি মাঝে মধ্যে এটা। এবার আসেন, এখানে এটাকে ডিলিট করে দিলে হয়ে যাবে। এবার এখান থেকে জাস্ট এটা ছেড়ে দেবে, এখানে হয়ে গেছে লোগো। লোগো অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে জাস্ট এইটা আমরা ডিলিট করে দিব। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেইলি, ডেইলি কুক দেই। এখানে ডেইলি কুক দিলাম। এরপর এইখান থেকে আমরা এটাকে দিচ্ছি, এইখানে এটা করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, বা চয়েস, চয়েস দিচ্ছি, টেস্ট দ্য ডেলিশিয়াস ফুড। আচ্ছা, এটা আপাতত এভাবে রাখলাম। সাবস্ক্রাইবটাকে আমরা এখানে এটাকে আমরা এটা বর্ডার, চাইলে এই বর্ডারটাকে আমরা এটা আর হোয়াইট করে দিই, হোয়াইট করে দেই, তাহলে একটুই হবে। আর এই ব্যাকগ্রাউন্ডে কালারটা চাইলে আমরা এখানে ব্লু করে দিই, আর এটার বর্ডারটা এখানে রেড করে দিই, হয়ে গেল। আর এইটাও ওই পাশে এখান থেকে, আচ্ছা এটা এই পাশ থেকে আমরা এটাকে রেড করে দিই, তাহলে কিন্তু জিনিসটা এখন একটু লাগতেছে। চাইলে এটাকে আমি ব্ল্যাকই রাখতে পারি, বা এরকম রাখতে পারি, জিনিসটা অতটা লাগবে না। আচ্ছা, এটা এতটুকুই রাখি। এটাকে একটু বড় করে দিচ্ছি, এখানে এদিক করে দিচ্ছি, এটাকে একটু এদিক করে দিচ্ছি, এবং এটাকে একটু এদিক করে দিচ্ছি। এবার চলুন এইটাকে ডাউনলোড করার পালা। ডাউনলোড করে এরপর আমরা ডেইলি কুক ব্যানার, আমি দিলাম ডেইলি কুক ব্যানার। ব্যানার দেওয়ার পর এটা শেয়ার দেবো। শেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা সিম্পল, একদম সহজ প্রসেসে ডাউনলোড হয়ে যাবে ইজিলি। হয়ে গেল ডাউনলোড। ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার শাহরিয়ার নাজিম কি করবে? এবার শাহরিয়ার নাজিমের তো কি করতে হবে বলেন তো? রান্না করবে? কি না, করবে এবার? ইউটিউবে গিয়ে এটা আপলোড করতে হবে। কোথায় আপলোড করবে? চুলার পারে? জি না ভাই। আর ইউটিউব, আরে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল কভার ফটো। আচ্ছা, ইউটিউব চ্যানেলের কভার কভারে, ফটো। তাই তো? সেটিং এ গিয়ে, সেটিং এ গিয়ে এটা করতে হবে। সেটিং এ কোথায়? সেটিং এ ইউটিউব হচ্ছে এইখানে, এই যে এইখানে ইউটিউব স্টুডিওতে। এখন ইউটিউব স্টুডিও চলে আসলাম আমরা। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা যেটা করব, এখন এখান থেকে আমরা এটা ক্যান্সেল দিয়ে দেবো। ক্যান্সেল দিয়ে দেওয়ার পর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে থেকে এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখান থেকে আমরা এবার দেখুন এইখানে কিন্তু পুরোটা আসেনি, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু পুরোটা হয়নি। এই দেখেন, এখানে কিন্তু আমি যদিও আমার মনে মনে ভাবতেছিলাম যে পুরোটা হয়তো হবে না, এখন হয়নি কিন্তু পুরোটা। এই যে দেখেন এইটা লাইন বরাবর কিন্তু ঠিক আছে সবকিছু। আমাদের কিন্তু এইটা আরো এদিকে আসবে, এটা আরো এদিকে আসবে, এবং এটা এই বরাবর আসবে, এই বরাবর আসবে, এটা আরো ছোট হবে, তাই না? So, এবার আসেন যা করব, এখানে আমরা এটাকে ছোট করে দেবো। এটাকে এখানে নিয়ে আসবো, এইটাকে ওইখানে নিয়ে আসবো, এইটাকেও ছোট করে ফেলবো। বড় করে দিই, আমি বড় করে দেখলে বুঝতে পারবেন। এটাকে ছোট করে ফেলি, এবং এইটাকে পুরোটাকে, এই পুরোটাকে ছোট করে ফেলতেছি আমি। ছোট করলে কিন্তু এটা হয়ে যাবে। এই যে এখানে এটাকে আমি ছোট করে ফেলতেছি, ছোট করে ফেললাম।
হয়ে গেছে। আমরা যেটা করবো এখন আবার এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে জাস্ট এখান থেকে সিম্পল ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে গেলে আমরা সেট করে দেবো। এখন দেখবো যে আশা করি এটা হয়ে যাওয়ার কথা। এখন ক্যান্সেল দেবো, ক্যান্সেলে ক্লিক করে আপলোডে দিব। আপলোডে ক্লিক করার পর এখান থেকে দেখেন এটাকে আমরা সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পরে এখন হয়ে গেছে, এই এখন হয়ে গেছে। এখন যেটা করবো জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে আমাদের কোথায় ক্লিক করতে হবে বলুন তো? পাবলিশে ভাই, পাবলিশ। পাবলিশ দিতে হবে। পাবলিশ না দিলে কি হবে? সেভ হবে না, সেভ না হলে কি হবে? চ্যানেলে আগের মতো করবো। দেখা যাবে না, ভিজিবল হবে না। আমরা কি করব? পাবলিশে ক্লিক করে টুক করে মাউসের বাটনে ক্লিক করে ফেলবো। করে ফেললাম পাবলিশ, পাবলিশ করলাম। এখন এটা পাবলিশ হয়ে গেল, প্রায় হয়ে গেছে। চেঞ্জ পাবলিশড, দ্যাটস মিন হচ্ছে এখন এই চ্যানেলটাকে আমরা প্রথম অবস্থায় ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমরা লোগো ক্রিয়েট করলাম, কভার ফটো দিলাম। তাহলে আমার চ্যানেলটা এখন মানুষের সামনে নিয়ে যাওয়ার মতন ন্যূনতম যোগ্যতা রাখে দেখার মতন। তবে বাট এটাকে প্রপারলি যদি মানুষের সামনে তুলে ধরতে চাই তাহলে আমাকে আরো কিছু কাজ করতে হবে। কি কাজ? আমার ব্যাকএন্ড থেকে, সেটিং থেকে বা ইউটিউব স্টুডিও থেকে আমার কিছু কাজ করতে হবে। যেমন হচ্ছে আমি কাস্টমাইজেশন তো করব বটে, তবে আমি কিন্তু এখানে ডেসক্রিপশন অ্যাড করিনি এখনো। চ্যানেল ইউআরএল আমি ঠিক করিনি এখনো। এরপর হচ্ছে লিংক অ্যাড করিনি, ইমেল অ্যাড করিনি, ওয়াটারমার্ক দেইনি। তার মানে আমার একাংশ অনেক কাজই এখনো বাকি আছে। বাকি আছে না? এখন এই কাজগুলো বাকি করার আগে আমি আমার চ্যানেলটা দেখে নিব যে আসলে আমার চ্যানেলে প্রোফাইল ফটো মানে এবং বাকি যেটুকু সবকিছু অ্যাড হয়েছে কিনা। দেখেন তো এইটুকু আসছে। জি ভাই আসছে। শাহরিয়ার নাজিম অনেকটুকু এগিয়ে গেছে, এখন সে রান্না করার জন্য প্রায় প্রস্তুতি নিয়েই ফেলতেছে, কিন্তু যেতে পারতেছে না। কারণ হচ্ছে তার চ্যানেলে এখনো ডিসক্রিপশন নাই, তার চ্যানেলে এখনো লিংক অ্যাড করা নাই, ইমেল অ্যাড করা নাই, কাস্টমাইজ করা নাই ওয়াটারমার্ক ভাই। অ্যাড করা নাই, প্রপারলি কাস্টমাইজ না এখনো। 20% হয়েছে, বা 30% হয়েছে মাত্র। এখন দেখেন এখানে যদি ক্লিক করে কেউ দেখতে পারবে কিছু তার ইনফরমেশন? কিছুই জি না। না, এখন এইটার জন্য আমরা কি করতে পারি? এই ডেসক্রিপশন মেক করার জন্য যেটা করতে পারি যে এইখানে আমি এই চ্যানেলের কি করব, এই চ্যানেলের লিঙ্কটা নিব। লিঙ্কটা নিয়ে আমি সরাসরি জিপিটির কাছে চলে যাব, মানে ডেসক্রিপশন মেক করার জন্য, তাই না? জি ভাইয়া, কষ্ট করতে হবে না। বা গ্রক এআই এর কাজ, গ্রক এআই তো সবাই চিনেন, গ্রক, জি ভাইয়া, গ্রক এআই ইউজ করেন। সো গ্রক এআই গেলাম আমরা ধরেন। গ্রক এআই আসার পরে আমি এখানে বলতেছি তাকে যদি সে চ্যাট জিপিটির যদি শত্রু হয় অবশ্যই ভালো রেজাল্ট দিবে, আর যদি বন্ধু হয় তাহলে ভালো রেজাল্ট দিবে না। এবার জি আসে ভাই, দেখি যে আসলে সে চ্যাট জিপিটির শত্রু নাকি বন্ধু। এখানে তাকে দিব যে দিস ইজ মাই চ্যানেল, ইউআরএল দিলাম। এরপর নাও প্লিজ জেনারেট এ পারফেক্ট ডেসক্রিপশন ফর মি। আই ক্রিয়েট কুকিং রিলেটেড ভিডিওস অ্যান্ড ব্লগস। পরও হয়েছে, পর হবে, হ্যাঁ হ্যাঁ, পর হয়েছে। সমস্যা নাই, এখানে এই গ্রামালি লাগানো আছে, কোনোটা এরর হলেই ডিরেক্টলি নিচে এরর আসবে, বুঝছেন? ইউআরএল এই ছোটখাটো বিষয়ে যে ধরে। এইবার দেখি সে কি করে। সে হচ্ছে ব্রাউজিং করলো, সার্চিং দা ওয়েব, রেজাল্ট,
এরপর দেখেন মেক করে দিলে your go-to channel for mouth-watering cooking recipes, easy to follow tutorials, fun. এরপর কি দেখাচ্ছে? এরপর দেখাচ্ছে daily blogs. Whether you are a beginner in the kitchen or a seasoned home cook, join me as I whip up delicious daily inspired meals, weeknight dinners. হচ্ছে healthy options, indulgent treats, and everything in between, from step-by-step recipe guides to behind the scenes blogs of my food adventure, grocery hauls, and real-life cooking moments. There's something tasty for everyone. So সবকিছু মোটামুটি আই থিঙ্ক যে কিছুটা ঠিক আছে, নট ব্যাড, যে অ্যাজ এ বিগিনার হিসেবে আমি মনে করি ঠিক আছে। এখন দেখেন সে কিন্তু কয়টা হ্যাশট্যাগও দিয়ে দিছে, রাইট? এগুলো জি আমরা ভাই ইউজ করবো না, এখান থেকে এগুলো ইউজ করবো না, এগুলা ডেসক্রিপশন ইউজ করবো না। তাহলে হবে কি জানেন, এগুলো ইউজ করলে মনে হবে গ্রামের চাচাতো ভাই। তো এরকম টাইপের আমরা এগুলো ডেসক্রিপশন ইউজ করবো না। আমরা যেগুলো করবো এখান থেকে রিল কপি করব, কপি করে সো এইখানে আসবো। এইখানে আসার পরে এখানে আমরা এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে, সুন্দর। এরপরে সবকিছু ঠিকঠাক আছে। জাস্ট এখান থেকে আমরা কি করব, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে আরো, চাইলে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো আমরা। এই যে ল্যাঙ্গুয়েজ কি আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। তো এখানে হচ্ছে ইংলিশ, মানে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ করতে পারবো চাইলে আমরা এটা। এটাকে চাইলে কিন্তু বাংলাতেও করতে পারবো। চ্যানেল নেম, চ্যানেল ডিসক্রিপশন, এই যে সেম ভাবেই। So, আমাদের দরকার নাই, আমাদের এত কিছু দরকার নাই আপাতত। আমরা এইটুকু রাখি, একটা পাবলিশ দিয়ে দিব। এটা পাবলিশ দিলে এইটাও কিন্তু সেভ হয়ে গিয়েছে আমাদের। এটা কিন্তু আমাদের চ্যানেল ইউআরএল, এটা কিন্তু দেখে রাখেন, এটা কিন্তু চ্যানেল ইউআরএল, মাদার ইউআরএল যেটাকে বলা হয়। এটা কি? ইউআরএল। এটা হচ্ছে চ্যানেলের ইউআরএল। সো এটাকে কি আপনি এডিট করতে পারবেন, লিংক অ্যাড করতে পারবেন, এই যে হ্যান্ডেলটাকে এডিট করতে পারবেন। আগে চ্যানেলের ইউআরএলই ছিল এরকম টাইপের যে আমরা চাইলে নিজেদের মনের মতন ইউআরএল দিতে পারতাম, বাট এখন আর দেওয়া যায় না। এখন চ্যানেলের আসলে অরিজিনাল যে ইউআরএলটা আছে, মানে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়েব অ্যাড্রেস ফর ইউর চ্যানেল, ইট ইনক্লুডস ইউর ইউনিক চ্যানেল আইডি উইচ ইজ দ্য নাম্বার অ্যান্ড লেটার্স এন্ড অফ দ্য ইউআরএল। দেখছেন? এটা হচ্ছে ইউনিক আইডি, মানে মাদার চ্যানেল, মাদার ইউআরএল যেটা করে, মাদার চ্যানেল ইউআরএল লিংক। আর এটা হচ্ছে হ্যান্ডেল, চ্যানেল হ্যান্ডেল বাই চ্যানেল লিংক। ওকে, এটা হচ্ছে আপনার চ্যানেল লিংক, যে কাউকে দিলে এইটা দিলেও পাবে, আবার এইটা দিলেও কেউ চ্যানেল আপনার খুঁজে পাবে। এটা হচ্ছে মেইন। সো এটা পাবলিকলি হবে না, আগে এখানে ছিল, এটাকে আমরা চেঞ্জ করতে পারতাম, বাট এটা চেঞ্জ করার আর এখন অপশন নাই। আমরা চাইলে এইটা চেঞ্জ করতে পারবো। সো এটা অলরেডি দেওয়াই আছে, এটা চেঞ্জ করার কোনো অপশন নাই, দরকার নাই। অপশন থাকলেও দরকার নাই আমাদের, এটা চাইলে চেঞ্জ করতে পারবো, বাট দরকার আমাদের নাই কিন্তু। এটা এভাবে থাকুক। এরপর আছে যে লিঙ্কস, অ্যাড লিঙ্কস বলতে কি, এখান থেকে আমি চাইলে সোশ্যাল মিডিয়া চ্যানেল অ্যাড করতে পারতে। সোশ্যাল মিডিয়া বলতে কি, এখন সারিয়া নাজিম কি করছে, সারিয়া নাজিম পেজ খুলে আর বসে নাই। সারিয়া নাজিম যেটা করছে যে সে তো অনেক মানে চালু, মানে খুবই টেকনা, টেকনা বলতে খুবই চালাক প্রকৃতির। সে কি করছে, পাশাপাশি সে এখান থেকে কি করে ফেলছে, ফেসবুক পেজ খুলে ফেলছে, টিকটক আইডি খুলে ফেলছে, ইনস্টাগ্রাম খুলে ফেলছে। এখন কি করবে, সে ওই ফেসবুক পেজ ইনস্টাগ্রামকে এখন ইউটিউবের সাথে লিঙ্ক করে দেবে, যেন ইউটিউবে যারা আসবে, যারা ফলো করবে, যারা দেখবে, তারা যেন ফেসবুক পেজেও যায়, তারা যেন ইউটিউবে, মানে ইউটিউব থেকে যেন টিকটকে যায়, তারা যেন ইনস্টাগ্রামেও যায়। মানে দেখতে পাচ্ছেন সে কি করলো, এর জন্য সে এইখান থেকে এসে লিঙ্কে অ্যাড করে দিয়ে ইউআরএল দেওয়া শুরু করলো। কিভাবে দিল, জাস্ট এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল বেসিস ধরুন ফেসবুকে যাই নাকি জি ভাইয়া। ইনস্টাগ্রামে যাই, এইটা ধরুন ফেসবুক, এটা জাস্ট র্যান্ডমলি বসানো দিচ্ছি। এখন এখানে ইউআরএল এসে লিখে দিল এটা ফেসবুক, সে লিংক দিয়ে দিল। বড় হয়ে গেছে মেবি, হ্যাশট্যাগ আছে তো এই জন্য ছিল না। এরপর সে কি করলো, এটাকে দিয়ে দিল ইনস্টাগ্রাম, এটা হলো ইনস্টাগ্রাম। এরপর সেখানে দিয়ে দিল এটাকে টিকটক।
এই প্রশ্ন দিল কি? আর কি হতে পারে? টুইটার নাকি? টুইটার না হলো কি লিঙ্কডইন দিয়ে দিল? জি এখন ভাইয়া। আর কোনো প্ল্যাটফর্ম আছে? প্রিন্টারেস্ট দেওয়া যায় ভাই। পিন্টারেস্ট দিয়ে দিল, দিয়ে দিলাম পিন্টারেস্ট। শিখে আছে, সুন্দর। সে কি করলো, আরো পাশাপাশি সে এখানে মেইল অ্যাড করতে চাইল। কিভাবে মেইল অ্যাড করবে সে? এই জন্য সে মেইল কি করলো, মেইলে গেল, মেইলে গিয়ে সে এখান থেকে কি করলো, কপি করলো। কপি করে এখান থেকে সে কি করছে, এইখান থেকে সে এসে মেইলটা বসাই দিছে। ওকে ফাইন। এখন এইখান থেকে সে ভিডিও ওয়াটারমার্ক দিবে। ভিডিও ওয়াটারমার্কের জন্য সে কি করলো, কেউ যেন তার ভিডিওটাকে ওইভাবে ডিরেক্টলি কপি করতে না পারে বা ওয়াটারমার্ক থাকে, তার নিজের কন্টেন্ট, নিজের একটা আইডেন্টি আছে না, এই জন্য সে লোগোটাকে ওয়াটারমার্ক দিয়ে দিল, এই যে ওয়াটারমার্ক। কি করবে, এন্ড অফ দ্য ভিডিও নাকি ইন্টার কাস্টম স্টার্ট টাইম নাকি ইন্টার ভিডিও, পুরো ভিডিওতে এটা থাকবে। সে কি করলো, এই ভিডিও ওয়াটারমার্কটা সে এন্ড অফ দ্য ভিডিওতে দিল বা ইন্টার ভিডিও, ভিডিওর শুরুতে দিল। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা কি করলাম, সবকিছু চেক করতেছি। ডিসক্রিপশন দিল, লিঙ্কস দিল, ইমেল দিল, ভিডিও ওয়াটারমার্ক দিল, এরপর সে পাবলিশ দিয়ে দিল। এটা কিছুক্ষণ সময় রিলোড করে জাস্ট পাবলিশ হয়ে গেল। পাবলিশ হয়ে যাওয়ার পরে সে এখন এটাকে চেক করতেছে, আসলে সে যে অ্যাড করলো এত কিছু, আসলে কি অ্যাড হলো? এবার দেখেন, সে চেক করতে গিয়ে দেখলো, বাহ, তার তো সবই অ্যাড হয়ে গেছে, যা যা সে দিয়েছিল। জি তার তো ভাইয়া। তার তো ডেসক্রিপশন হয়ে গেছে, তার তো লিঙ্ক অ্যাড হয়ে গেছে, তার তো যে ইমেলও অ্যাড হয়ে গেছে। আবার তার এই যে মানে কাস্টম ইউআরএলও আছে, বুঝছেন? জি ভাই। এই তো সে মহায় খুশি। এখন সে রান্না করার জন্য প্রস্তুত। ভিডিও একটা একটা করে বানাবে আর ডেইলি আপলোড দিবে। জি ভাইয়া। কি এখন প্রস্তুত সারিয়া নাজিম রান্না করার জন্য? জি ভাইয়া প্রস্তুত। তাহলে আমরা শুরুতে কি রেসিপি আনতে পারি? আহ কি রেসিপি হতে পারে? পিজা, পিজা হইতে পারে। বাহ, সবার খুবই সুন্দর সুন্দর আইডিয়া আছে, হ্যাঁ? সবাই আইডিয়াস দিন আমাদেরকে, কারণ আমাদের সেই কন্টেন্টের উপর এসইও করতে হবে। তাহলে একটা রেসিপি কন্টেন্ট আমাদের প্ল্যান করতে হবে না? ভাইয়া বিরিয়ানি সব থেকে ভালো হয়। অন্য কেউ আছেন যে আইডিয়াস দিবেন সারিয়া নাজিমকে, সে কি তৈরি করতে পারে? আপনারা কিছু প্ল্যান দিন তাকে, কন্টেন্ট আইডিয়া দিন, সে যেন রান্না করতে পারে। কারণ তার কন্টেন্ট বানাতে হবে, আর কন্টেন্ট বানানো হলে আমরা এসইও করতে পারবো। সেরকম বর্তমানে যেটা রান্না করতে পারে সেটা করবো আর কি। ও, যেটা রান্না করতে পারে সেটা। এখন যদি সে বলে কিভাবে চা তৈরি করতে হয়, চা, এই 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 এই। হ্যাঁ, সেটা কি করবে? সেটা কিন্তু আমি বলবো আব্দুল আওয়ালকে খাওয়াতে, জি চিনি হ্যাঁ, ও ছাড়া চা। ভালো কফি বানাতে পারে তো। আচ্ছা তাহলে দেখুন, সারিয়ার নাজিমের জন্য সবাই খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আইডিয়া দিল। কেউ একজন বললো বিরিয়ানি বানাবে, কেউ একজন বললো যে পিজা বানাবে, কেউ একজন বললো যে কোনো কিছু, ফুলকপির ভাজি, না, শীতের দিন, তো জি ভাই। সেটা বানাবে। এখন বিষয় হচ্ছে যে আমরা তো সারিয়ান নাজিমকে হেল্প করলাম চ্যানেল ক্রিয়েট করতে, তাই না? তো চ্যানেল ক্রিয়েট করার জন্য শুরুতে আমরা একটু রিক্যাপ করি সে কি কি কাজ করছে। আমরা যে হেল্প করলাম তাকে, শুরুতে সে কি করলো, নাম সার্চ করলো, নেম লিস্ট দিয়ে নাম বের করলো, নাম দেখলো ইউটিউবে নাম আছে কি না এক্সিস্ট, তারপর নাম সে সিলেক্ট করার পরে লোগো ক্রিয়েট করলো। লোগো ক্রিয়েট করার পরে সে এখানে কি করছে, এখানে সে ব্যানার বানাচ্ছে। ব্যানার বানানোর পরে সে এখানে আসার পরে ইউটিউব স্টুডিওতে গেছে, কাস্টমাইজ করেছে, ব্যানারগুলো অ্যাড করেছে। এরপর সে ডিসক্রিপশন অ্যাড করেছে, লিঙ্কস অ্যাড করেছে, ইমেল অ্যাড করেছে, ওয়াটারমার্ক। এরপর তার চ্যানেলটা প্রপারলি রেডি। এখন যেটা হচ্ছে, তার চ্যানেল এখন ভিজিবল, যে কেউ সার্চ দিলে চ্যানেলটা পাবে। এখন কন্টেন্ট বানানোর পালা, কন্টেন্টের আইডিয়া দিলাম। তবে এখন বিষয় হচ্ছে সে রান্না পারে নাকি পারে না আমরা জানি না। আর তার জন্য আমরা সবই তৈরি করে ফেলছি। ভাই এ বানাই নিব ভাই। কি বিষয়টা খুব হাস্যকর না? ভাই এআই দিয়ে বানাই। তবে বলতে হবে তার মাথায় বুদ্ধি আছে, সে এআই দিয়ে রান্না তৈরি করে দিবে, তারপরে সে কন্টেন্ট বানাবে। জি ঠিক ভাই আছে, এআই দিয়ে বানাবো। এটা হচ্ছে স্মার্ট আইডিয়া এবং স্মার্ট টেকনিক। সে রান্না পারুক বা না পারুক, সে কন্টেন্ট ঠিকই বানাতে পারবে এআই দিয়ে। যাই হোক,
সারিয়া নাজিম আমাদেরকে একটা কন্টেন্ট বানিয়ে দিবে নেক্সট ক্লাস আসা পর্যন্ত, একটা রান্নার কুকিং একটা কন্টেন্ট বানিয়ে দিবে, যে কন্টেন্টটাকে আমরা এসইও করব। বাট এসইও করার আগে আমাদের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সো আগে দেখে নেই আমরা এখানে কি ক্লাসগুলো করতে চলেছি। সেগুলো হচ্ছে চ্যানেল আমরা ক্রিয়েট করে ফেলেছি, চ্যানেল কাস্টমাইজেশন করে ফেলেছি অলরেডি আমরা। তাহলে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করার প্রসেস আজকে দেখলাম, এবং চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করে কাস্টমাইজ করতে হবে সেটাও আমরা দেখে নিছি। তবে আরও একটা কাজ আছে কাস্টমাইজেশনের। আরেকটা কাজ হচ্ছে যে এই চ্যানেলটা ক্রিয়েট করার পর কিছু সেটিংস আছে, যে সেটিংস গুলো নিয়ে এখন আমি আলোচনা করব। সো সেটিংস গুলো হচ্ছে যে প্রথমত একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আমাদের এখানে চ্যানেলের অপশনে আসার পর এখান থেকে আমরা দেখবো যে কান্ট্রি রেসিডেন্ট। সো আমাদের এখানে কান্ট্রি রেসিডেন্ট দিতে হবে। আপনি যদি এখানে কান্ট্রি রেসিডেন্ট দেন তখনই বোঝা যাবে আপনার ওই কান্ট্রি রিলেভেন্ট অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলের ভিডিওগুলো ইমপ্রেশন হবে। মানে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার কাছে একটা ইন্ডিকেটর থাকবে বা একটা থাকবে নোটিশ আকারে, তার কাছে একটা যাবে, লাইক ধরেন তার কাছে নোটিফিকেশন যাবে, যাই হোক তার কাছে একটা থাকবে, ডাটা থাকবে যে আপনার চ্যানেলটা হচ্ছে বাংলাদেশ বেস। বাংলাদেশ বেস হওয়ার পরে সে কি করবে, ওই দেশের এই সকল রিলেভেন্ট কন্টেন্ট যারা দেখে তাদেরকে সে খুঁজে খুঁজে বের করবে। এরপর খুঁজে খুঁজে বের করে সে কি করবে, তাদের কাছে সাজেস্ট করবে। তো আমরা দিলাম বাংলাদেশ, দেওয়ার পরে কিওয়ার্ড দিতে হবে। এখানে কিওয়ার্ড কি, তো কুকিং টাইপের ব্লগস, তাই না? আমি এখন আপাতত গ্রকের কাছ থেকে কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিই। ধরুন আপনাদের এটা কাজ হচ্ছে যে রিসার্চ করে, রিসার্চ কিভাবে করবেন এটা পরে দেখাবো, আপাতত ফর্মুলাগুলো দেখাচ্ছি। সো নাও জেনারেট some high search keywords about cooking in Bangladesh. দেখছেন সেরকম সেরকম কোন আনছে কিওয়ার্ড দিচ্ছে, দেখেন লং টেল কিওয়ার্ড, মানে আমি জাস্ট তাকে ধরাই দিচ্ছি। দেখেন স্ট্রিট ফুড, তারপরে যে কত কিছু আসছে, কতগুলা কিওয়ার্ড আসছে, দেখছেন? সো লং টেল গুলো আমরা একটু ইউজ করি, হাউ টু মেক কাচ্চি বিরিয়ানি এট হোম, কি বলেন? জি ভাই। অনেকে সার্চ করে না, বিফ ভুনা খিচুড়ি স্টেপ বাই স্টেপ, ট্রাই করবেন। যারা বাসায় একা একা থাকেন তারা ট্রাই করবেন যেগুলা। দেখেন ওল্ড ঢাকা স্ট্রিট ফুড ট্যুর, বাংলার চিকেন বিরিয়ানি রেসিপি, আশা করি সাজানোর জন্য এগুলো বানাতে পারে। সে আমাদেরকে একদিন দাওয়াত দিবে ইনশাল্লাহ ভাই। নাকি? জি ভাই, ইনশাল্লাহ। আর তারপর সে বানাবে ট্রেডিশনাল পিঠা ফর পহেলা বৈশাখ। আর আমরা পিঠা খাবো পহেলা বৈশাখ ছাড়াই। এবার আসুন, এবার কিছু আমরা অন্য কিওয়ার্ড, পপুলার মিট কারি কিওয়ার্ড, তারপর কোর বাংলাদেশ রেসিপি কিওয়ার্ড যেগুলো হয়, কাচ্চি বিরিয়ানি রেসিপি, বিফ বুনা, তারপর বুনা খিচুড়ি রেসিপি, বিফ রোজালা রেসিপি, এগুলো আমরা কিওয়ার্ড এখন ইউজ করব, যেগুলা মোস্ট লং টেল ইউজ করলাম। আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি প্রসেসগুলা। বুনা খিচুড়ি হচ্ছে, বিফ কালা বুনা, বাংলাদেশি বিরিয়ানির রেসিপি, এগুলো বাইরে মানুষ সার্চ করে বাংলাদেশি বিরিয়ানি রেসিপি, চিংড়ি মালাইকারি। আমি বলি একটা জিনিস সবসময় মনে রাখবেন, এডুকেশনাল কন্টেন্ট আর রান্নার কন্টেন্ট, হ্যাঁ, সব সময় কিন্তু লোক মানে ট্রেন্ডি হতে হয় না। এগুলো সবসময় রান্নার রেসিপি কি একটা রান্না, এটা সবসময় থাকে, এটা মানুষ দেখে বারবার। এডুকেশনাল জিনিস একটা ম্যাথের একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু চেঞ্জ হয় না বারবার এতটা, ওটা সবসময় কিন্তু মানুষ দেখে, মানুষ কিন্তু ভিউ করে। বাট এই ব্লগিং কন্টেন্ট বা এই মেকআপ টেকআপ এগুলো এত থাকে না, বেশি দিন থাকে না। নিউজ কন্টেন্ট বা অনাদার যে কন্টেন্ট গুলো আছে এগুলো কিন্তু বেশি দিন থাকে না। টিউটোরিয়াল মানে টেক রিলেটেড, এগুলো আপডেট হয় বারবার। So, আমাদের যে রিলেটেড কন্টেন্ট গুলো আমরা শেখাই বা ফ্রিল্যান্সিং এর যেগুলো দেই বা টিউটোরিয়াল বানাই, অনেক সময় এগুলো কিন্তু থাকে না, এগুলো আপডেট হয়ে যায় প্ল্যাটফর্ম বেস। বাট এই টাইপের যে কন্টেন্ট চ্যানেলগুলো থাকে এগুলো কিন্তু বেশি আপডেট হয় না, জাস্ট আপনার কন্টেন্ট আপডেট করে দেয়, বাট ক্যাটাগরি কিন্তু একটাই। মানে পুরানো যখন 2 বছর আগের হয়ে যায় একই রান্না, মানুষকে দেখতে দেখতে ভালো লাগে, So, আবার যখন সেম রান্না আবার করা হয়
আবার সেম মানে একটা নতুন টাইপ নতুন ক্যামেরা সেটআপ বা যাই হোক ভিডিওস একটা ভাইবস আছে সেটার উপর এডিটিং এর উপর আর কিছুই না। এবার আমরা দিয়ে দিলাম কিওয়ার্ডস। এবার দেখেন এখান থেকে বেসিক ইনফো তো আমরা দিলাম, কান্ট্রি কিওয়ার্ডস কিছু দিলাম বেসিক। এরপর অ্যাডভান্স সেটিং থেকে আমরা এখান থেকে কি দেখবো আগে দেখবো যে অডিয়েন্স কি, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। সো আপনি দিবেন নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, কিডসের জন্য না, মানে বাচ্চাদের জন্য না, তাই না? এরপর হচ্ছে যে অটোমেটিক ডাবিং, আপনি অটোমেটিক ডাবিং এনেবল করতে পারেন, এটা সেটিং দিয়ে দিবেন অটোমেটিক ডাবিং। যদি বাহিরের দেশের কেউ আপনার কন্টেন্টটা দেখে যেন অটোমেটিক তার ল্যাঙ্গুয়েজে ডাবিং হয়ে যায়, তাহলে আপনার কিন্তু মানে এক্সট্রা ভিউয়ার্স পাওয়ার পসিবিলিটি বেড়ে গেল। এরপর হচ্ছে রিভিউ ডাবস ইন অল ইন ল্যাঙ্গুয়েজ, রিভিউ ডাবস ইন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অনলি, এক্সপেরিমেন্টাল অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। এরপর আছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট, ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, আচ্ছা এটা আপাতত দিলাম না। অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, ভিডিও কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, থার্ড পার্টি কোম্পানিজ এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট, এগুলো আপনি অ্যালাউ দিবেন না। এরপর হচ্ছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক মানে লিঙ্কিং এটা দিবেন না আপাতত। ফিউচার এলিজিবিলিটি, ও ফিউচার এলিজিবিলিটি আসার পর এখান থেকে আপনাকে একটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন ক্লায়েন্টের জন্য কাজ করলো বা নিজের জন্য কাজ করলো, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার আসা পর্যন্ত আপনাকে, অ্যাডভান্স ফিচার পরে হলো ইন্টারমিডিয়েট ফিচার পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। এখানে ইন্টারমিডিয়েট ফিচার থেকে আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোন নাম্বারটা কিভাবে ভেরিফাই করবেন দেখাই দেই। এই ভেরিফাই ফোন নাম্বার আসার পর এখানে ভেরিফাই ফোন নাম্বার দিবেন কোথায় থেকে, এই চ্যানেল সেটিং এ আসার পরে ভেরিফাই, এই চ্যানেল থেকে আসার পর ফিউচার লিমিট থেকে 2 নাম্বার অপশনে ভেরিফাই, ইন্টারমিডিয়েট ফিচার্স আসার পরে ফোন নাম্বার ভেরিফাই করবেন। এইখান থেকে আপনার ফোন নাম্বার দিলে তারপর ভেরিফাই হবে। অ্যাকশন দেখাই। তো এখানে যখন দিবেন তখন কিন্তু আপাতত দেখা যাচ্ছে আমি একটা আপাতত আমি একটা নাম্বার দিচ্ছি র্যান্ডমলি। সো এইখানে কিন্তু ফিউচার এলিজিবিলিটি কেন দিব আমরা, এটা কেন করতেছি, কারণ আপনি যদি 15 মিনিটের বেশি লং ভিডিও আপনি আপলোড করতে চান তাহলে আপনাকে এইটা ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, না হলে আপনাকে ইউটিউব অ্যালাউ করবে না 15 মিনিটের বেশি লং ভিডিওগুলো আপলোড করার ক্ষেত্রে। কোডটা এখন আসা নাই, যদি আসে অবশ্যই আমি এটা ইউজ করব। ও এটা তো এখন হবে না, মানে এই নাম্বারটা তো এখন আমার কাছে নেই। আচ্ছা এইটা আপাতত আমরা স্কিপ করে গেলাম, কারণ আমি অনেকগুলো নাম্বার অলরেডি ইউজ করে ফেলছি। এটা হচ্ছে যদি আমরা না করি, আমি আপাতত প্রসেসটা দেখাই রাখলাম, এটা করতে হবে, করলে এটা এলিজিবল হবে। কোথায় এলিজিবল হবে, এই যে এখানে ঠিক এইটার মতন এনেবল হবে। ওকে, তো বুঝা জি গেছে কেন করলাম এটা বা কেন করব আমরা? জি ভাইয়া, বুঝা গেছে। এখানে জি লেখা আছে ভাইয়া। কিন্তু, যে ভাই এখানে একটা লেখা নাম্বার আছে দিয়ে কয়টা চ্যানেল ভেরিফাই করা যায়? যে একটা নাম্বার দিয়ে কয়টা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায় একটা ফোন নাম্বার দিয়ে? আমি যতটুকু পর্যন্ত 3-4টা করছি অলরেডি, এরপর আর অ্যালাউ করতেছিল না। এখন 2টা করা যায় ভাই, এখন 2টার বেশি করা যায় না। অনেকদিন ধরে হ্যাঁ, নাম্বার ভেরিফাই করি না তো, 3-4টা প্রতি করছি। বছরে 2বার করে করা যায় একটা নাম্বার দিয়ে। সো এখন মেবি করা যায় না এতগুলা, মানে আপডেট রুলস অনুযায়ী, আপডেট তাদের ইয়ে অনুযায়ী, ফিচার অনুযায়ী একটু করা হয়ে গেছে, রুলস গুলো স্ট্রং হয়ে গেছে। এরপর হচ্ছে যে আমরা যেটা করব এখন, আমরা এরপরে আপলোড ফিচার্স দেখবো। আপলোড ফিচার থেকে কি, আপলোড ফিচার হচ্ছে টাইটেল ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতে আপনি একটা র্যান্ডম ডেসক্রিপশন দিয়ে রাখলেন অথবা অর্গানাইজ ডেসক্রিপশন দিয়ে রাখলেন, যেই ডেসক্রিপশনটা আপনার সব ভিডিওতে ইউজ করবেন। সো আমি এখান থেকে কি করলাম, এখান থেকে আমি যদি কোনো একটা ডেসক্রিপশন এখান দিয়ে রাখি বা আমাদের এইটাই দিয়ে রাখি, এই যে এইটাই, তাই না? এইটাই জন্য এটা যদি দিয়ে রাখি, এটাই আমার সব ভিডিওতে ইউজ হবে। আমি অটোমেটিকলি ভিডিও সিলেক্ট করে ডেসক্রিপশন এসে পড়বে, আমি বাকিটুকু অ্যাড করতে পারবো আগে পিছে। এটা হচ্ছে মানে ফিচার। তো সেভ দিয়ে দিবেন, সেভ দিলে এটা হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে যে সেটিং এ যাবো আবার আমরা। সেটিং এ আসার পর এখানে চ্যানেল ফিচার এগুলো আমরা তো দিয়েছি, তাই না? এখানে সেভ দিয়েছি, এখানে এগুলো হয়েছে, অ্যাডভান্সে দিয়েছি আমরা, ফিচার এলিজিবল দেখেছি। এখন হচ্ছে পারমিশন অপশনটা। পারমিশন অপশন কি, যদি কাউকে আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেস দিতে চান, মানে হচ্ছে যে আপনি চাচ্ছেন কি, এখন ধরুন সারিয়ান নাজিম রান্না করতে করতে এতটা অসুস্থ হয়ে গেছে, মানে সে আর পারতেছে না ভিডিও আপলোড দিতে, সে রান্না খেতে খেতে আর তৈরি করতে করতে অসুস্থ হয়ে গেছে। এখন সে চ্যানেলগুলোকে ভিডিও আপলোড দেওয়ার মানে অ্যাবিলিটি পাতা শক্তি হচ্ছে না, এখন যে কি করবে,
সে চাচ্ছে যে তার খালাতো বোন অথবা তার মামাতো বোন তার চ্যানেলে কাজ করুক, তার খালাতো ভাই। চ্যানেলটাকে হ্যান্ডেল করুক, মানে আপলোড করে দেয়। এখন সে কি করলো, তার মামাতো বোনকে অথবা খালাতো বোনকে সে চ্যানেলে অ্যাক্সেস দিবে। কিভাবে দিবে? এখন তাকে আকিব ভাই দেখাই দিছিল কিভাবে চ্যানেল অ্যাক্সেস দিতে হয়, সেই অনুযায়ী সে দিতে চাচ্ছে। সো অ্যাক্সেস দিতে হলে সে কি করছে, সে এইখান থেকে সারিয়া নাজিম এইখান থেকে ইনভাইট অপশনে ক্লিক করছে। ইনভাইট অপশনে ক্লিক করার পরে এখানে সে ইমেল বসাবে। ইমেল বসানোর পরে এইখান থেকে কি করবে, এইখান থেকে সিলেক্ট মানে করবে অ্যাক্সেস, কি অ্যাক্সেস মানে ম্যানেজার না এডিটর নাকি এডিটর লিমিটেড না সাবটা, সে দিল এডিটর। দেওয়ার পরে এখান থেকে সে কি করলো, ধরুন এই ইমেইলে সে কি করবে, এই ইমেইলে সে এখান থেকে অ্যাক্সেস দিবে, এই মেইলে সে অ্যাক্সেস দিবে। এখন কি করলো, শাহরিয়ার নাজিম এখান থেকে অ্যাক্সেস দিবে ম্যানেজার অ্যাক্সেস। ধরুন শাহরিয়ার নাজিম তার মামাতো বোন বা খালাতো বোনকে দিচ্ছে কাজ করার জন্য, যেহেতু সে অসুস্থ রান্না বান্নায় এবং রান্না খেতে খেতে খুবই টায়ার্ড, সিক হয়ে গিয়েছে। সে ভিডিও কন্টেন্ট তো তৈরি করে ফেলেছে, তবে তার কন্টেন্টে চ্যানেলে কাজ করার জন্য কাউকে সে দিতে যাচ্ছে দায়িত্বটা কিছুদিনের জন্য, তার জন্য সে অ্যাক্সেস দিবে। সে কি করলো, এখানে আসলো, আসার পরে সে এখানে ম্যানেজার সিলেক্ট করলো, এরপর সে চ্যানেলের ই দিল, ডান দিল, এরপর সে সেভ দিবে। সেভ দিলে ভেরিফাই চাবে, ভেরিফাই বলতে তার পাসওয়ার্ড চাবে। যখন সে তার পাসওয়ার্ড এখানে দিবে আর নেক্সটে ক্লিক করবো, তখনই এই ইনভাইটেশনটা ওইখানে চলে যাবে। মানে এই পেন্ডিং, এখানে পেন্ডিং থেকে কি হবে, পেন্ডিং থেকে এটা সাকসেসফুলি ইনভাইটেশনটা চলে যাবে। এই হচ্ছে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে কি আপনার অ্যাক্সেস দেওয়ার সিস্টেম অথবা নেওয়ার সিস্টেম। যখন ক্লায়েন্ট থেকে চ্যানেল অ্যাক্সেস নেবেন, কিভাবে নেবেন, এই চ্যানেল অ্যাক্সেস নেওয়ার জন্য এই পারমিশনে যেতে হবে। পারমিশন থেকে এইখানে আসার পরে ঠিক এই দেখেন ইনভাইটে ক্লিক করতে হবে, দেন ইমেল, দেন অ্যাক্সেস। আপনি সবসময় ট্রাই করবেন ম্যানেজার নেওয়ার জন্য, যদি ম্যানেজার দিতে না চায় তাহলে এডিটর নেবেন। এরপর সে মেলটা বসাবে, এখানে মেলটা বসিয়ে ডানে ক্লিক করবে, সেভে দিলে তার ইমেলের পাসওয়ার্ড চাইবে ভেরিফাই হিসেবে গুগল, এরপর সে দিলেই সেভ ক্লিক করলেই হয়ে যাবে, এডিটর আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এই হচ্ছে চ্যানেল অ্যাক্সেস নেওয়ার সিস্টেম। আর কমিউনিটি মডারেশন, এখান থেকে আপনি কমেন্টস সবাই করতে পারবে কিনা অন দিয়ে রাখবেন, মডারেশন বেসিস, তারপর মডারেশন, তারপর ব্লক কিওয়ার্ড, মানে ফেসবুকে যেমন পেজে যেমন দেওয়া যায় না কিছু কিছু ওই যে কিওয়ার্ড আছে, যেমন কি কিওয়ার্ড, মা বাবা দোয়ার পার্টি, মা বাবা ফ্রিল্যান্সিং দোয়ার পার্টি, কিছু ফ্রিল্যান্সার আছে যারা আপনার বিভিন্ন মানুষের ফেসবুকে কমেন্টে করে আলহামদুলিল্লাহ আমি ফ্রিল্যান্সিং করে মা বাবার পাশে দাঁড়িয়েছে। কিন্তু সে তার মা বাবার পাশে দাঁড়িয়েছে, ভালো কথা, সে মা বাবার পাশেই থাকুক, সে কেন মানুষের কমেন্টে এসে মানুষের কমেন্টের পাশে দাঁড়াতে চাচ্ছে কমেন্ট করে? এটা একটা বিষয় না, যে ফ্রিল্যান্সিং করতেছে ভালো কথা, মা বাবার পাশে দাঁড়িয়েছে, তবে কেন মানুষের কমেন্টের পোস্টের পাশে দাঁড়াতে যাচ্ছে কমেন্ট করে করে, যে আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে আমি পাশে দাঁড়িয়েছি বাবা মা, বাবা মার পাশে থাকুক, কমেন্ট তো করতে হবে না তার এত আশা কি? খুবই জটিল একটা বিষয়। সো এই ধরনের মা বাবা মানে মায়ের দোয়া পার্টি ফ্রিল্যান্সারদের থেকে দূরে থাকার জন্য, যেন তারা এই ধরনের কমেন্ট না করতে পারে, তাদের মা বাবার পাশে রাখার জন্য, যেন তারা কমেন্ট করে করে আমাদের পাশে না দাঁড়ায়, তার জন্য আমরা ব্লক টু ওয়ার্ডসে গিয়ে এই যে কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো দিয়ে দিব, তাহলে তারা কমেন্ট করতে পারবে না, লাইক ফেসবুক পেজের মতন। বুঝতে পারছেন? এবার বলেন, কোনো প্রশ্ন আছে? এইটুক পর্যন্ত কোনো কনফিউশন আছে? জি না ভাই। না ভাইয়া। ক্লাস কি বোরিং লাগতেছে? না ভাইয়া। তাহলে কেমন লাগতেছে? খারাপ লাগতেছে? শীত করতেছে। হ্যাঁ, খারাপ লাগতেছে না? ও শীত লাগতেছে, বিশাল শীত নাকি? খুব শীত। মেলা শীত। হ্যাঁ, ভাইয়া এই শীতগুলো কোনো ব্যাপার না, শীতগুলোকে উপেক্ষা করতে পারলে আপনি জয়ী। আর যদি শীতের কারণে আপনি ক্লাসে না জয়েন, তাহলে আপনি ভয়ী। তারা কবে ধরছে হ্যাঁ, তো জয়ী শীতের? হবেন না ভয়ী হবেন এই সামান্য শীতকে, সেটা আপনার বিষয়। এমনও সময় গেছে আমি এরকম কোন কোন শীতে রাতে বসে আমি প্র্যাকটিস করছি, ক্লায়েন্ট খুঁজেছি, কাজ করেছি আপনাদের মতন। ওই যে যেমন ওই যে সোয়েটার মোটার পরে কম্বল টম্বল গায়ে দিয়ে হলো আমি বসে বসে, তারপর আমি শুইনি। আমি আবার ভোর 6টা বাজে উঠে পড়ছি, মিটিং করছে শীত কোন কোনে বাইরে, আবার বাইরে কতক্ষণ হাইটে ফিরে আবার এসে আবার কি ঘুমাইছি পরে। ওই দিনগুলো আমার মনে আছে, এটা হচ্ছে 23 সালের ঘটনা।
কনকনে শীত 22 সালের দিকে, লাস্টের দিকে 23 সালে আবার দিকে এরকম। তো কনকনে শীত, মানুষ মানে 6টা বেলা দেখতাম আমি, মানে জানালা খুলে যে মানুষ সোয়েটার মোটার পরে অটো দিয়ে যাচ্ছে, অফিসে যাচ্ছে, বের হচ্ছে, কি ঠান্ডা, মানে বারান্দায় গেলে কি কুয়াশা। তো ওই শীতগুলোকে আপনি যদি জয় করতে পারেন তাহলে আপনি নিজের জীবনে জয় হতে পারবেন। আর যদি ভয় হয়ে থাকেন তাহলে আপনি জীবনে ওই যে এরকমই, ওই যে সারিয়ার নাজিমের মতন রান্না করে খেতে হবে, বুঝলেন? So, মনে রাখবেন যারা জীবনে যদি রান্না না করে খেতে চান তাহলে সাকসেস হন। ছেলেদের ক্ষেত্রে বলতেছি। হুম, যদি রান্না না করে খেতেন তাহলে সাকসেস হতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আর আপুরা যারা বা যারা মেয়েরা আছে তাদের তো রান্না করতে হবে জন্মগত, এত মিস নাই। বাট পাশাপাশি যেন আপনার হাজবেন্ড থেকে বা কারো থেকে যেন আপনার শখের জিনিস কেনার জন্য যেন তার দিকে চেয়ে না থাকতে হয়, তার জন্য অপেক্ষা প্রহমান যেন না করতে হয়। আপনি যেন নিজেরটা নিজে করতে পারেন, তার জন্য ইনকাম করে হাজবেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্য বা নিজের ড্রিমস ফিল আপ করার জন্য আপনি ই করেন, স্ট্রাগল করেন, বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য স্ট্রাগল করেন। এই যে শীতগুলোকে জয় করে আপনি কাজ করতেছেন, এই যে আমার ক্লাস দেখতেছেন, এই যে আপনি একদিকে 2 ঘন্টা ক্লাস করতেছেন, এই যে ক্লাসে সময় দিচ্ছেন, এটাই আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। এই পরিবর্তনগুলোই আপনাকে একটা সময় অন্যদের থেকে অনেক আলাদা রাখবে। আজকের এই যে সামান্য সময় ত্যাগ করলেন আপনি নিজের ক্যারিয়ারের জন্য, নিজেকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, অন্যভাবে দেখার জন্য, সেই আপনাকে, সেই আমিটাকে এক অন্যরকম আমিতে দেখার জন্য যে পরিশ্রম করতেছে, যে শীতগুলাকে আমি মানিয়ে নিচ্ছি নিজের শরীরের সাথে, এটা অনেকজনে পারে না। ঠিকই দেখেন, এইখানে সেম সময় আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়ার প্রতি অনেকে র্যাকেট খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, এরকম করে টুস টুস টুস, মানে ব্যাডমিন্টন খেলতেছে, তাই না? এই রাতের অন্ধকার রাতে। বাট আপনি কি করতেছেন? আপনি সেম টাইমে, রাত কত মানে কয়টা বাজে, শীত, অনেকে গ্রামে বাড়ি আমি জানি। সো এই সময়টাতে আপনি এত ঠান্ডার মাঝেও আপনি ক্লাস করতেছেন। তাহলে তার চিন্তা এবং আপনার চিন্তা কতটুকু পার্থক্য বিদ্যমান, এইটুকু জাস্ট আমি একটু ভেঙে বলতে চাই, যে তার চিন্তা এবং আপনার চিন্তা অনেক আকাশ পাতাল তফাৎ। তার তার চিন্তা হচ্ছে রাতের বেলা এরকম এরকম মারবে, এরকম করবে, র্যাকেট ভাঙবে, শেষ। আব্বা আমার র্যাকেট কিনে দাও, মামা আমার র্যাকেট কিনে টাকা দাও, বড় ভাই আমার র্যাকেট ভেঙে গেছে, বড় ভাই আমার জ্যাকেট কিনে লাগবে, র্যাকেটের সাথে জ্যাকেট র্যাকেট সব লাগবে। আর আপনি কি করতেছেন? আপনি পরবর্তী বছরে দেখবেন, যদি আলহামদুলিল্লাহ এখানে যদি আমি মনে করি যারা সাকসেসফুলি শেষ পর্যন্ত এই কোর্সে আমরা টিকে থাকবেন, লাইভ প্রোগ্রামে ক্লাস করবেন, যারা আমার কথা মতন চলবেন ইনশাআল্লাহ, যারা প্র্যাকটিস করবেন, পরিশ্রম করবেন দিনে 8 ঘন্টা পর্যন্ত, তারা আগামী শীতে এসে দেখবেন এরকম র্যাকেট খেলার সময় পাবেন, র্যাকেট কিনবেন, জ্যাকেট কিনবেন, ঘুরবেন, মাঞ্জা মেরা চিল করবেন, শীতের দিনে ট্যুর দিবেন, ক্লায়েন্টও সামলাবেন। আলহামদুলিল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। এই জিনিসটা সমস্যা মনে হচ্ছে যে রাখেন, মাথায় সেট করে রাখেন। আপনি একটা বছরের শীত ত্যাগ করলেন, তো কি হইলো? আনন্দ ফুর্তি একটা বছর ত্যাগ করলেন, এই সেম আনন্দ আবার 365 দিন পর আবার ঘুরে আসবে, যদি এই 365 দিনের ভিতরে আল্লাহ তাআলা অথবা সৃষ্টিকর্তা আপনার সফলতা লিখে রাখেন। বুঝেন? সময়টা আবারও ফিরে আসবে, হয়তো অন্য কোনো রূপে, হয়তো বসন্ত হয়ে, নয়তো আপনার শরৎ হয়ে, নয়তো বর্ষা হয়ে। হয়তো হাতে থাকবে আপনার ছাতা, নয়তো আপনার হাতে থাকবে কি ফুল, নয়তো কি হাতে থাকবে কি বর্ষার পানি। আপনি উপভোগ করবেন সিজন, সময়, যখন আপনার সুন্দর একটি ক্যারিয়ার থাকবে, আপনার ফিনান্সিয়াল ফ্রিডম থাকবে, আপনি আর্নিং করতে পারবেন, এটা মনে রাখবেন। তো যাই হোক, আজকে ক্লাসও করলাম, একটু আপনাদেরকে তরতাজাও করলাম, যেন আপনারা বোরিং না হয়ে যান। ঘুম গেছে গা। ঘুম উড়ে গেছে? এবার দেখেন, এই যে ভেরিফাই, এই যে সেট গাইডলাইন ফর ইউ চ্যানেল, আপনি যদি গাইডলাইন মানে চ্যানেল গাইডলাইন করতে চান, তাহলে এটাকে ভেরিফাই করতে হবে। মানে আনলক করার জন্য ভেরিফাই করলে এখানে আসতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন করলে কিন্তু ফিচারগুলো এনেবল হবে, এছাড়া কিন্তু হবে না, আমি বললাম একটু আগে। সো এগুলো করতে হবে। এরপর হচ্ছে অ্যাগ্রিমেন্ট, এখান থেকে
এই এই পাশে। সো টোটাল হচ্ছে এইগুলা। So, আপনাদের প্র্যাকটিস এই ক্লাসটা কি? প্র্যাকটিস ক্লাসটা হচ্ছে যে মূলত আপনারা প্র্যাকটিস করবেন। আহ, আচ্ছা, আমরা এটা আর করবো না। এরপর হচ্ছে এখানে হচ্ছে কমিউনিটি, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে আচ্ছা আমার এখানে বলতেছে যে নাম্বার ভেরিফাই মেবি করার জন্য, চ্যানেল ভেরিফাই করার জন্য। তো এটা পরে করে ফেলবো, সমস্যা নাই। এখানে দেখেন, এখানে কিন্তু এই যে কন্টেন্ট দেখতে পারবো, এখানে কন্টেন্ট, এখানে হচ্ছে অ্যানালিটিক্স, আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ, তারপরই কত এটা করা দরকার নেই আমাদের। আপনাদের বাসার প্র্যাকটিস হচ্ছে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট করে সেটাকে সুন্দর কাস্টমাইজ করবেন। এরপর হচ্ছে কভার ইমেজ দিবেন, লোগো ক্রিয়েট করবেন, ডেসক্রিপশন মেক করবেন, লিঙ্কস অ্যাড করবেন, তারপর হচ্ছে যে আপনার নেম। ইমেল করবেন। দেন আপনাদের যে বাকি যে কাজগুলো আছে, ফিচার্স বা বাকি যে সকল কাজগুলো আছে সবগুলা করবেন। ওকে, জি ভাইয়া। তাহলে কিন্তু আপনাদের আর এটার উপর আর কোনো প্র্যাকটিস করতে হবে না, আর ক্লাস দেখতে হবে না। আশা করি আজকে আপনারা যতটুকু মনোযোগী ছিলেন, পরবর্তী ক্লাসগুলো যেভাবে মনোযোগী থাকেন আপনাদের ক্লাসের প্র্যাকটিস ক্লাসে হয়ে যাবে, বারবার আর দেখতে হবে না। তাহলে আশা করি আজকে ক্লাসটা আপনাদের সুন্দরভাবেই মনোযোগ সহকারে বুঝতে পারছেন। বারবার আর ক্লাসের রিপিটেড দেখতে হবে না, আর আমাকে এটা নিয়ে আবার বারবার আলোচনা করতে হবে না পুনরায় পরবর্তী ক্লাসে আবারও। আশা করি এই ক্লাসে সকল কনফিউশন ক্লিয়ার। যদি আপনার এরপরও কোনো প্রশ্ন থাকে, কোয়েশ্চেন্স থাকে, তাহলে আপনি এখনই করে ফেলুন। আমি 10 মিনিট সময় দিচ্ছি সবাইকে। এই 10 মিনিটের ভিতরে আমার যত প্রকার প্রশ্ন আছে সবকিছু করে ফেলেন। আপনার যত প্রকার প্রশ্নের ইয়ে সবগুলোকে আমি পানি করে দেবো বরফ থেকে। বলেন, হ্যান্ড রাইজ করেন এবং প্রশ্নগুলা বলেন। কারো কিছু জানার আছে? আমি সবাইকে মিউট না করার অপশন ভাইয়া, দিই। না ভাইয়া। আগে নিজেরা ক্রিয়েট করে দেখি, যদি কোনো সমস্যা হয় তারপরে পরে। এখন চাইলে সবাই মিউট হয়ে কথা বলতে পারবে। একটু আগে তো সবাইকে আমি আনমিউট হওয়ার অপশন দেইনি, মানে বোবা করে দিয়েছিলাম, কেউ যেন কথা না বলতে পারে, নয়েজ না করতে পারে। বাট এখন সবাই কথা বলতে পারবে। হ্যাঁ, ইমন রাব্বি, জি ভাই বলুন আপনার কি প্রশ্ন? ভাইয়া আপনি বললেন যে, আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, শুনতে পাচ্ছি। আপনি বললেন যে যে পার্সোনাল হলো চ্যানেল থেকে ব্র্যান্ডের চ্যানেলে যে সেট আপ করা যায়, সেটা আপনি কি আজকে দেখাবেন নাকি অন্য ক্লাসে দেখাতে চাচ্ছেন? যদি বলেন আমি দেখিয়ে দিই, ক্লাসটা একটু বড় হবে, একটু লং হবে, আরো একটু সময় বাড়বে, তাহলে আমি দেখিয়ে দিব অবশ্যই। বাট যদি চান না, যে এই টপিকটা নেক্সট ক্লাসে নেই, আমি আগামী দিনে যে ক্লাসটা আছে সেখানে তো আমরা কিভাবে নেক্সট রিসার্চ ক্লাসে করব, আর পাশাপাশি সেখানে আমরা একটা পার্সোনাল চাই কিভাবে ব্র্যান্ড চ্যানেল রূপান্তর করবো সেটাও দেখে নেব। সেটাও হয়। আজকের ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, লং হয়ে গিয়েছে। অনেকে দেখা যাচ্ছে শীতের কারণে কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি আমি। আবার অনেকে অভ্যস্ত না 2 ঘন্টা এরকম এত লং ক্লাস করে, অনেকে অভ্যস্ত না, ছোট ছোট ক্লাস করে অভ্যস্ত। তো আজকে আমি মনে করি ও, এতটুকুই এনাফ, এতটুকুই যথেষ্ট। আমরা আজকে এতটুকুই আমরা শিখলাম। আশা করি আজকে পুরো চ্যানেল ক্রিয়েট করে নিয়ে সাজানো গোছানো নিয়ে হয়ে গেছে। এবং আজকে শেষ পার্টে আমি জাস্ট ছোট 2-3 মিনিটে একটা জিনিস দেখাই দিতে চাই, সেটা হচ্ছে আমরা চার্জ করব কত। তো এই কাজটার জন্য কিন্তু একটা চার্জ আছে ক্লায়েন্টের ক্ষেত্রে। তো আপনারা সবাই এটা নোট করে ফেলবেন কাইন্ডলি। সো আমি হোয়াইট বোর্ডে আমি বলে দিচ্ছি যে আসলে এই যে চ্যানেলটা আমরা কাজ করলাম, এই কাজের জন্য আমরা একটা ক্লায়েন্টে কত ডলার চার্জ করতে পারি। মানে আসলে তো প্রতিটা কাজের পিছনে একটা সার্ভিস চার্জ থাকে, এবং এই সার্ভিস চার্জটা আমরা কত করতে পারি। প্রথমে হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য, মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনি যে ইনফরমেশন আমি বললাম কি কি নিবেন, প্রথমত নিবেন তার চ্যানেলের নাম। ওকে, নেমটা নিবেন, মানে ক্লায়েন্ট থেকে চ্যানেল নেমটা নিবেন, নেমটা নিবেন। 2, তার সোশ্যাল লিঙ্ক গুলো নেবেন, সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কস গুলো নেবেন। এরপর হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারে গিয়ে আপনি যে ক্লায়েন্টের থেকে যেটা নেবেন সেটা হচ্ছে তার চ্যানেলের ক্যাটাগরিটা কি হবে, মানে কি ক্যাটাগরিতে সেই চ্যানেলটা ক্রিয়েট করবে, ক্যাটাগরি বা কন্টেন্টের টপিকটা, তাই না? ক্যাটাগরি অথবা টপিক, এগুলো সবাই লিখে রাখেন, নোট করে রাখেন।
আমার হাতে লাগে এমনিও খারাপ। আমি স্কুল কলেজে তেমন এতটা আমি টপার ছিলাম না, যতটা আমি কম্পিউটারে মনোযোগী ছিলাম। তাই হাতে লাগে ইগনোর করে যান, কারণ এটা এমনিও মাউস দিয়ে লিখতেছি। আপনি এ প্লাস পাইছেন না ভাই? আমি কোনোদিন এ প্লাস পাইনি, জীবনে একবার পেয়েছিলাম। ঠিক আছে। সবাই এ প্লাসের ছাত্র হয় না, ফেইলাররাও গেইনার হয় মাঝে মধ্যে, হ্যাঁ, এটা মনে রাখবেন। তো পরে হচ্ছে যে ক্যাটাগরি বা টপিক, নেম, সোশ্যাল লিঙ্কস, ক্যাটাগরি অথবা টপিক। এরপরে হচ্ছে তার যদি ওয়েবসাইট থাকে বা ইমেল, হ্যাঁ, ইমেলটা, মানে যে ইমেলটা বসাবেন, মানে আমাদের যা যা লাগবে ইমেলটা লাগবে। ওই ইমেলটা মানে ক্লায়েন্ট থেকে আমরা যা যা নিব, মানে অনেক, আমি কিন্তু চ্যানেলে ক্রিয়েট কাজ করছি। আমি আগে প্রথম প্রথম আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতাম, সার্ভিস দিতাম, চ্যানেল ক্রিয়েট করতাম, এগুলাই কিন্তু করতাম। এগুলোতে টুকটাক আর্ন হতো ক্লায়েন্ট থেকে, ফরেন ক্লায়েন্ট দিত। তো এই 4টা জিনিস হয়ে গেছে। এখন 5 নাম্বার কি দেওয়া যায়, সেটা হচ্ছে তার যদি কোনো কভার অথবা লোগো থাকে, লোগো অথবা কভার যদি তার থাকে, লোগো অথবা কভার। আর অবশ্যই ক্লায়েন্টের ক্ষেত্রে চ্যানেল ক্রিয়েট করলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে চ্যানেল আপনার ওনারশিপ ট্রান্সফার করতে পারবেন, পার্সোনালে করতে পারবে না। তার জন্য আমরা পরের ক্লাস কিন্তু দেখে নিব যে ব্র্যান্ড অ্যাকাউন্টে কীভাবে কনভার্ট করতে হয়। আর যদি আমার খেয়ালও না থাকে আমাকে একটু মনে করিয়ে দিবেন আপনারা, তাহলে কিন্তু হয়ে যাবে। যে কারো দায়িত্ব দিয়ে দিলাম। এরপর এরপর হচ্ছে 6 নাম্বারে গিয়ে, তাহলে এখানে আমার নেম হচ্ছে, সোশ্যাল লিঙ্ক হচ্ছে, ক্যাটাগরি অথবা টপিক, দেন ইমেল, দেন লোগো অথবা কভার। 5টা জিনিস আমি নিয়ে গেলাম, মানে যেগুলো নেসেসারি আমার চ্যানেলের জন্য। আমার হয়ে গেল। এখন 6 নাম্বারকে আমি চার্জ করব কত? চার্জ ইউজুয়ালি একটা চ্যানেলের জন্য আমার চার্জ করতে হচ্ছে, যদি আপনি গ্রাফিক ডিজাইন ছাড়া সার্ভিস দেন, মনে রাখবেন আমি আবার বলছি, যদি গ্রাফিক ছাড়া সার্ভিস দেন, গ্রাফিক ছাড়া বলতে আপনার কভার এগুলো বানাতে হচ্ছে না, তাহলে আপনি ইজিলি $50 ক্রেডিট করে দেবেন। $50 নিচে না, $50, 50, 50, হ্যাঁ, মানে আউট অফ মার্কেট প্লেসে এটা দিয়েই মেনলি হয়। 50 এর উপর যতটুকু ক্লায়েন্ট বুঝে, মানে ক্লায়েন্টের ফিনান্সিয়াল, মানে এই বুঝে, তার সে কোন টাইপ অফ ব্যাকগ্রাউন্ড বুঝে। 50 হচ্ছে জাস্ট বেসিকটা। এরপর হচ্ছে যদি এটার সাথে তার লোগো অথবা ব্যানার ক্রিয়েট করে, তাহলে ওইটার জন্য আলাদা $10 করে চার্জ অ্যাড হবে, $10 লোগো। এরপর হচ্ছে কভার হচ্ছে $10। যদি নাও হয়, ধরেন দুইটার জন্য $30, মানে লোগো অ্যান্ড কভারের জন্য, দেন $80 ভিতর আপনি করে দিবেন। $80, এটা কি সর্বনিম্ন ভাইয়া? মানে এটা হচ্ছে ইউজুয়াল রেগুলার রেট, আমি যেটা বললাম। কেউ আছে $100 নেয়। এখন আপনি কমিউনিকেশন, আপনার সেলস এর আইডিয়া টেকনিকের উপর ডিপেন্ড হবে ক্লায়েন্ট কত দিবে। কারণ অনেক ক্লায়েন্ট আছে যে আপনার এই সার্ভিস জন্য কেউ $50 দিয়ে করাই নেয়, লোগো ই সহ। আপনি যদি ক্লায়েন্টকে আগেই বলে দেন যে আমি $50 করে দেবো, তাহলে তো আপনার প্রাইস বাড়ানো অপশন নাই। আপনি যদি $80 বলেন, সেখান থেকে আপনি $60 করতে পারবেন, তাই না? $60 আপনি করে দিতে পারবেন। তাহলে হচ্ছে বিষয়টা দেখেন, তাহলে কি দাঁড়ালো আমার এখান থেকে, আমি যদি এটা $80 দেই, এখানে হবে লোগো অ্যান্ড কভার সহ, লোগো অ্যান্ড কভার সহ। আর এটা হচ্ছে উইদাউট, আর এটা হচ্ছে উইদাউট লোগো অ্যান্ড কভার, এটা হচ্ছে উইথ, হ্যাঁ, উইথ লোগো অ্যান্ড কভার। যদি হয় তাহলে আপনি দিবেন কত? $80। $30 হচ্ছে লোগো কভারের জন্য, আর $50 চ্যানেল ক্রিয়েশন, কাস্টমাইজেশন, সেট আপ, এভরিথিং, কিওয়ার্ড রিসার্চ, এগুলা যা যা বলতে পারেন ক্লায়েন্টকে বলে আপনি সুন্দর করে অ্যাপ্রোচ করতে পারেন গুছিয়ে। তাহলে আর যদি আপনি ডিসকাউন্ট দিয়েও হয়, আপনি ডিসকাউন্ট দিয়ে দিবেন মাঝে মধ্যে, $10 ডিসকাউন্ট ফর ইউ, জাস্ট ফর ইউ, আর ফার্স্ট টাইম ওয়ার্কিং উইথ ইউ $10 অনলি ডিসকাউন্ট, মানে সেলস টেকনিক। তাহলে সে খুশি হবে, এটা মানে তো ভালো লাগবে যে না, $10 ডিসকাউন্ট দিছে, একটু কমই আছে, রিজনেবল, বা $20 ডিসকাউন্ট বা $50 ডিসকাউন্ট, এভাবে ডিসকাউন্ট দিয়ে আপনি অ্যাপ্রোচ করে কাজটা নিয়ে নেবেন। দ্যাটস মিন হচ্ছে, আবার বলে দিচ্ছি কি কি হবে। আবার আমি একটু রিক্যাপ করছি, সেগুলো হচ্ছে আমি জাস্ট বলি। ইউটিউব চ্যানেল খোলার জন্য যা যা করবেন, প্রথমে হচ্ছে চ্যানেল নেম নেবেন, এরপর সোশ্যাল লিঙ্ক নেবেন, নোট করে রাখুন সবাই। এরপর হচ্ছে ক্যাটাগরি অথবা টপিক নেবেন, এরপর হচ্ছে ইমেল নেবেন, এরপর হচ্ছে লোগো যদি কভার তার যদি থাকে এটা নেবেন। এরপর হচ্ছে চার্জ করবেন কত, চার্জ করবেন লোগো কভার ছাড়া উইদাউট 50, আর যদি থাকে তার লোগো কভার তাহলে হবে 80।
এরপর আপনি বাকিটা ডিসকাউন্ট দিয়ে যতটুকু আপনি করতে $10 $15 ডিসকাউন্ট দিয়ে কাজটা নিয়ে নেবেন, করে ফেলবেন। কারণ এটা আপনার তেমন কস্টিং না, জাস্ট কিছুটা টাইম নেবে। মাত্র আপনি যদি প্রফেশনাল ম্যান হন 2 ঘন্টা টাইম নেবে এটা ক্রিয়েট করতে। 2 ঘন্টার ভিতরে একটা চ্যানেল আমি যে এখানে ক্রিয়েট করছি আমার বেশিক্ষণ টাইম লাগছে, বেশিক্ষণ লাগেনি কিন্তু। আপনাদের জন্য বোঝাতে দেখে আমার কিন্তু আধা ঘন্টা হয়ে যেত বা 1 ঘন্টা সর্বোচ্চ, এর ভিতরে সবকিছু হয়ে যেত। সো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টাই দিলাম, 2 ঘন্টা সময় লাগবে just এটা খুলতে করতে। 2 ঘন্টার ভিতরে আপনি আমরা ভাই কতক্ষণ সময় নিব? কয়দিন? একদিন? আপনি যা থেকে একদিন সময় নেবেন লোগো কভারের জন্য, বা একদিন সময় দাও, আমি একদিন তোমার চ্যানেলটা ক্রিয়েট করে দিচ্ছি, বা 2 দিন। যদি লোগো কভার না থাকে তাহলে 2 দিন সময় নেন, 2 দিন সময় নিয়ে সুন্দর করে টাইমের প্রপোর্শনে দেন, 2 দিনের ভিতরে তার চ্যানেলটা ক্রিয়েট করে হ্যান্ড ওভার করে দেন। কারণ আপনি যদি লোগো কভার না বানান তাহলে একটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে বানাতে হবে, সেক্ষেত্রে তার সময় লাগবে। তো সেটা আপনি টাইম নিয়ে নেন ক্লায়েন্ট থেকে। আর যদি লোগো কভার ছাড়া হয় তাহলে একদিনেই আপনি টাইম নেন, ঘন্টাখানেকের ভিতরে হয়ে যাবে যদিও। তারপর একদিন সময় নেন। যদি আপনি বিজি থাকেন বা একটু কোনো প্রবলেম হয়, কারেন্ট চলে যায়, ইলেকট্রিসিটি চলে যায়, বলা যায় না। এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ বাংলাদেশ, বলা যায় না কখন কারেন্ট চলে যায়, কখন কি হয়, তাই না? জি। জি ভাই। সো তাই বিষয় হচ্ছে এটা টোটালি নোট করে রাখুন, কারণ এর পরবর্তী সময়ে আপনার প্রবলেম না হয়। আপনারা সবাই ট্রাই করেন পার্সোনালি এক একজন আপনাদের কাজের জন্য, আই মিন হচ্ছে পার্সোনাল যে ফ্রিল্যান্সিং কাজটাই আছে এটার জন্য আপনারা এক একজন কি করবেন, এক একজন আপনার একটা নোট খাতা রাখবেন, নোট খাতার ভিতরে আপনি এটা রাখবেন। নোট খাতা হলে কি হবে, আপনার সকল কিছু আমি পুরো যে ক্লাসগুলো করাচ্ছি এই পর্যন্ত কি কি লাগবে ইনফরমেশন, ইউটিউব অ্যাডস কি, কিভাবে কি ক্লাসে দেখার পাশাপাশি আপনার নোটটা যখন আপনি কাজ করতে বসবেন যেন আপনার ক্লাস না দেখতে হয়, দূর আমি জাস্ট নোটটা বের করবেন শর্টকাটে দেখে নেবেন এটা এইভাবে, এটা এই চার্জ করতে হবে, এটা লাগবে, জাস্ট আপনি ক্লায়েন্টকে বলে দিবেন। মুখস্থ রাখা সবই সম্ভব না, কাজ করতে করতে হয়ে যাবে, মুখস্থ ক্যাচ করে যাবে। তাহলে এই পরেও আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন তো, না ভাই। নো ভাইয়া। কারো কোনো প্রশ্ন নেই? জি না ভাই। ভাইয়া, এই হ্যাঁ, চ্যানেলটা পাবলিকলি ভিজিবল হতে কতক্ষণ সময় লাগবে? এটা পাবলিকলি ভিজিবল হয়ে গেছে অলরেডি, সার্চ করেন, হ্যাঁ। সার্চ করলে চলে আসবে। আপনাকে সার্চ করে দেখাচ্ছি আমি, সুইচ করি, সুইচ করে অন্য একটা চ্যানেল থেকে যাই, দেখেন ডেইলি কুক চয়েস না? মেবি এখন আসা নেই না? না ভাই, আমি পাই নাই, ও, সার্চ করছি আসলে। বাট ভাই চ্যানেল ইউজার ক্রিয়েট হয়ে গেছে, যদিও ভিজিবল হয়ে যাওয়ার কথা এতক্ষণে। ভাই ডেইলি ইউজ কপি করে দেন। চ্যানেল অলরেডি ক্রিয়েটেড, এই যে এটা হচ্ছে ভাই চ্যানেলের ইউআরএল। হুম, সার্চে চলে আসবে, কারণ সেটিং এ আমরা ডেইলি কুক চয়েস দেই নাই কিন্তু। হুম, এই জন্য এটা এখনো ওইভাবে অপটিমাইজ হয়ে সারেনি। ভাই ওই যে প্রথমে জিমেল অ্যাড্রেস অ্যাড করে দেন ভাই। জিমেল অ্যাড্রেস উপরে আসার কথা তো। মাঝের স্পেসটা কেটে দেন, ওই ওইটা। হ্যাঁ হ্যাঁ yes, এই যে আসছে। চলে আসছে, মানে এটা সার্চ এখনো হয় না এইভাবে, কারণ মাত্র ক্রিয়েট করা হয়েছে, ভিডিও টিডিও আপলোড করা হয়নি। সো এটা হয়ে যাবে, হেডলাইন দিলে হয়ে পরে যাবে। আসছে। যদি একটা সাবস্ক্রাইব করে দিলাম আমি, তাই না?
তাহলে একটু অবটেন হয়ে যাবে আর একটু। নাজিম ভাইয়া আপনার ফার্স্ট সাবস্ক্রাইবার কিন্তু রাকিব ভাই। কোথায়? এই যে নাজিম ভাইয়ের কুকিং চ্যানেলের। ও তাই। হ্যাঁ হ্যাঁ, ওনাকে চ্যানেল দিয়ে দিব, ওনারশিপ ট্রান্সফার করে যদি বলে আমি রান্না করবো আগামীকাল থেকে, তাহলে আগামীকালকে থেকে ওনাকে চ্যানেল ওনারশিপ দিয়ে দিব। কি বলেন? জি ভাই। ও রান্না একটা করে বলছে না, যে একটা রান্না করে আপলোড দিবে তো ভিডিও একটা। হুম হুম। তাহলে আমাদের চ্যানেল রেডি, অ্যান্ড ক্লাসটাও আজকে প্রপারলি আমরা দেখে ফেলেছি, সুন্দর করে শিখে ফেলেছি। আই হোপ যে আপনাদের আজকের ক্লাসে কোনো প্রবলেম নাই, আর আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, এইটুকুই। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সুন্দরভাবে ক্লাসটি করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জি ভাই, আল্লাহ ওকে হাফেজ। ভাইয়া।